সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের হচ্ছে সাধারণ গণিতের বীজগণিত রাশির সৃজনশীল প্রশ্নের খ এবং ঘ এর সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে তোমাদের হচ্ছে সিকিউ প্রশ্নের সকল টাইপসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা সিকিউ প্রশ্নের প্রথমে যদি বলি, আমরা টাইপস ওয়ানের যে প্রশ্ন রয়েছে এটা হচ্ছে বর্গ সম্বলিত প্রশ্ন। আমরা আগের ক্লাসে বেসিক ক্লাসে কিন্তু বর্গ সম্বলিত প্রশ্নগুলোর মধ্যে কোন কোন মানের প্রয়োজন হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বর্গ সম্বলিত। আমরা বর্গ সম্বলিত অঙ্কের মধ্যে আমরা দুই ধরনের রাশির প্রয়োজন আমরা থাকলে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। একটা হচ্ছে প্লাসের রাশিমান, একটা হচ্ছে মাইনাসের রাশিমান। দেখো, আমরা প্রথম প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে বর্গ সম্বলিত প্রশ্ন। আমরা এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানের প্রয়োজন হবে। যে কোনো একটা মান থাকলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এখন আসি উদ্দীপকে। উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মান। আমাদের এখানে প্লাসের রাশি মান অথবা মাইনাসের রাশি মান কোনোটাই মান দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্দীপক থেকে আমরা যে কোনো একটা রাশির মান নিয়ে আসবো। দেখো, শুরু করা যাক। আমরা দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 + 2√6। দেখো, আমরা এখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করব। এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা যেহেতু এক্স এর উপর পাওয়ার স্কোয়ার আছে, আমরা এই রাশির উপর পাওয়ার নিয়ে আসবো। পাওয়ার আনার জন্য কি করতে হবে? এটাকে আমাকে সূত্র সাজাতে হবে। সূত্র সাজানোর জন্য কি করতে হবে ভাইয়া? আমরা বলছিলাম আমরা 5কে ভাঙবো। 5কে ভাঙলে হচ্ছে দুইটা সংখ্যা পাবো, ওই দুটো সংখ্যা যোগ করলে 5 আসবে, গুণ করলে কত আসবে? রুটের ভিতর সংখ্যাটা আসবে, অর্থাৎ 6। তাহলে সংখ্যা দুইটা কত কত হবে? আমরা 3 এবং 2 নিয়ে কাজ করলে যোগ করলে 5 আসবে, গুণ করলে কত আসবে? 6। আমরা সাজানোর সময় কি করব? বড় সংখ্যাটা আগে লিখবো। তাহলে 3 + 2√6 প্লাস হচ্ছে কত? 2। আমরা সূত্র আকৃতিতে সাজিয়ে নিলাম। এখন কি করব? এক্স স্কোয়ার লিখবো। আমরা 3কে স্কোয়ার বানাবো, তাহলে কি হবে? √3 হোল স্কোয়ার। এটা 2কে বানাবো হচ্ছে কি? বি স্কোয়ার। তাহলে আমরা এটা থেকে আমরা এ পাবো, এটা থেকে কি পাবো? বি পাবো। তাহলে প্লাস সূত্রে 2 লিখবো। এ মানে হচ্ছে √3, বি মানে হচ্ছে কত? √2। তাহলে দেখো, এক্স স্কোয়ার লিখবো, এটা হচ্ছে একটা সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। দেখতে পাচ্ছি আমরা উভয় দিকে পাওয়ার মিলে গেছে। তাহলে আমরা জানি পাওয়ার মিলে থাকলে আনসার হবে কি? বৃত্তি। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কি? এক্স ইকুয়াল √3 প্লাস √2। এখন আমরা এক্স এর ভ্যালু পাইলাম। এখন আমরা বের করবো হচ্ছে 1/x এর ভ্যালু। দেখো, 1/x এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? এক্স এর মানটাকে বিপরীতকরণ করতে হবে। তাহলে কি হবে? 1/x, এখানে হবে 1/√3 প্লাস কত? √2। এখন আমরা 1/x এর মান পাইলাম। x এর মানটা ছিল রাশিতে, 1/x এর মানটা এসে গেছে কিসে? ভগ্নাংশে। এখন আমাকে কি করতে হবে? ভগ্নাংশ দেখে রাশিতে নিতে হবে। তাহলে একটা ভগ্নাংশের একটা মানকে রাশিতে নেওয়ার জন্য কি করতে হবে? হরের বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। দেখো, তাহলে আমরা 1/x লিখব। এখানে হরের বিপরীত রাশি, তাহলে হর তো ছিল কত? √3 প্লাস √2। এই হরের বিপরীত রাশি হবে √3 মাইনাস √2। আমরা লব দ্বারা গুণ করব, হর দ্বারাও গুণ করব। দেখো, 1/x আমরা √3 কে ধরবো আর √2 কে কি ধরবো? বি ধরবো। তাহলে এটা একটা সূত্র দাঁড়াচ্ছে, কোন সূত্র? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস কি? বি স্কয়ার। এখানে হচ্ছে √3 a, তাহলে আমরা a স্কয়ার করলাম, √2 বি, বি স্কয়ার বানাইলাম। উপরে 1 দ্বারা গুণ করলে কি হবে? √3 মাইনাস কত? √2। তাহলে 1/x ইকুয়াল, আমরা যদি এখানে পাওয়ার ধারা রুট কেটে দিই, তাহলে √3 মাইনাস কত? 2, উপরে থাকবে √3 মাইনাস √2। তাহলে আমরা এখান থেকে 1/x এর ভ্যালু পাবো কত? √3 মাইনাস √2। দেখো, আমরা এক্স এর ভ্যালু বের করলাম, আমরা 1/x এর ভ্যালু বের করলাম। এখন আমরা কি করব? প্লাস রাশি মান বের করব। তাহলে কি করতে হবে? এক্স এর ভ্যালুর সাথে 1/x এর ভ্যালু কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু ছিল কত? √3 প্লাস √2। প্লাসটা লিখবো, 1/x এর মান কত পাইছি আমরা? √3 মাইনাস √2। তাহলে আমরা প্লাস √2 মাইনাস √2 কেটে দিব। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 2√3। দেখো, আমাদের যে ম্যাথটা ছিল ওই ম্যাথটা করার জন্য আমাদের লাগতো প্লাসের রাশি মান অথবা মাইনাস রাশির মান। আমরা কি করলাম? প্লাসের রাশি মানটা বের করলাম। এখন আসো, আমরা এই পাওয়ার 4 এর ক্ষেত্রে আমাদের কয়বার বর্গ করতে হবে? 2বার বর্গ করতে হবে। তাহলে আমরা দেখো, আমরা প্রথমবার একবার বর্গ করে নিব। এক্স প্লাস 1/x হোল স্কয়ার, এখানে হবে কত? 2√3 হোল স্কয়ার। পাশে সাইন নোট দিয়ে দিবা, উভয় পক্ষে বর্গ করে। আচ্ছা, এখন আমরা কি করব? এক্স কে ধরবো, 1/x কে কি ধরবো? বি ধরবো। তাহলে এটা একটা সূত্র দাঁড়াচ্ছে কি? a প্লাস বি হোল স্কয়ার। দেখো, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। a স্কয়ার প্লাস 2
এ বি প্লাস কি বি স্কোয়ার, এই পাশে আমাদের ছিল কত 2√3, পাওয়ারটা হচ্ছে 2 এর উপর আছে, √3 উপর আছে, আমরা 2 দ্বারা হচ্ছে একবার 2, পাওয়ার দ্বারা একবার 2, একবার √3 দ্বারা গুণ করবো, তাহলে কত হবে 4 3, তাহলে কত হবে 3 4 কত 12, তাহলে এখানে হচ্ছে কত 12। আমরা এক্স আর এক্স কেটে দিব, তাহলে আমরা গুণ করে নিব, পাওয়ার দ্বারা গুণ করে নিলে কি হবে এক্স স্কোয়ার, 2 সাথে 1 গুণ করলে কত হবে 2 প্লাস পাওয়ারটা হচ্ছে লব হর উভয়ের উপর বোঝাচ্ছে, আমরা একবার লব দ্বারা একবার হর দ্বারা গুণ করে নিব 12, তাহলে কি হবে এক্স স্কোয়ার। আমরা জানি একটা সমীকরণের মধ্যে আক্ষরিকগুলো বাম পাশে, সাংখ্যিকগুলো কোন পাশে থাকে ডান পাশে, তাহলে আমরা কি করবো সাংখ্যিকটা ডান পাশে নিয়ে যাবো, তাহলে আক্ষরিকগুলো এই পাশে রাখবো, 1/x স্কোয়ার 12 প্লাস 2টা বেশি গেলে কি হয়ে যাবে -2, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 10। দেখো ভাইয়া, আমরা এক্স স্কোয়ার মানের ক্ষেত্রে আমরা একবার বর্গ করবো, 2/4 এর ক্ষেত্রে কয়বার 2বার, তাহলে আমরা কি করলাম একবার বর্গ করলাম, এখন আবার পুনরায় বর্গ করব, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার, এখানে পাশে সাইন দিয়ে দিব পুনরায় বর্গ করে, ঠিক আছে। আমরা কিন্তু 2/4 এর ক্ষেত্রে কয়বার বর্গ 2বার, ওই কারণে আমাদের প্রথমবার বর্গ করার পর আবার পুনরায় বর্গ করলাম। আমরা এখানে এক্স স্কোয়ারকে ধরবো, 1/x স্কোয়ারকে কি ধরবো বি ধরবো, তাহলে আবার সূত্র অ্যাপ্লাই করবো a প্লাস বি হোল স্কোয়ারে, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমরা 10 এর উপর পাওয়ার স্কোয়ার থাকলে কত হবে 10 এর স্কোয়ার করলে কত হবে 100। আমরা এক্স স্কোয়ার কেটে দিব, তাহলে আমরা এখানে পাওয়ার দ্বারা গুণ করে নিব, 2 দুগুণে কত 4, 2 একে 2 প্লাস পাওয়ারটা হচ্ছে লব হরের উপর বোঝাচ্ছে, আমরা লবের সাথে একবার হরের সাথে একবার গুণ করব, ইকুয়াল হচ্ছে কত 100। তাহলে আমরা কি করব আক্ষরিকগুলো বাম পাশে রাখবো, সাংখ্যিকগুলো নিয়ে যাব ডান পাশে, তাহলে +2 পাশে গেলে কি হয়ে যাবে -2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কত 98। দেখো আমাদের প্রশ্ন এটা ছিল না, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে তোমাদের এখানে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে, মানে হচ্ছে 98, তাহলে আমরা বের করলাম হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে আমাদের ওই যে এটা আনতে হলে কি করতে হবে, যেটা আমাদের প্রশ্ন সেটা আনতে হলে আমাদের কি লসাগু করতে হবে, লসাগু করতে হবে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার কত লসাগু হবে এক্স টু দি পাওয়ার 4, এখানে হবে কত এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়াল হচ্ছে এখানে 98, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। তাহলে হচ্ছে ভাইয়া আমরা টাইপস 1 এর যে প্রথম প্রশ্নটা আশা করি সব খুব সহজে বুঝতে পারছি, আমাদের যে মানটা প্রয়োজন ছিল আমরা প্রথমে সেই মানটা বের করার পর, যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে 4, আমাদের 2বার বর্গ করতে হয়েছিল, আমরা প্রথমবার বর্গ করে আবার পুনরায় বর্গ করছিলাম, তারপর আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে মান সেই মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা টাইপস 1 এর আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নটা, দেখো ভাইয়া এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 2 ধরনের মানের প্রয়োজন হবে। আমরা প্লাসের ক্ষেত্রে হচ্ছে হয় প্লাসের মান অথবা মাইনাস রাশির মান, যে কোনো একটা মান থাকলে আমরা কিন্তু অঙ্কটা করা সম্ভব, কিন্তু এই যে 2/4 এর মাইনাসের রাশির ক্ষেত্রে, মাইনাসের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্লাসের মানের প্রয়োজন হবে এবং মাইনাসের রাশির মানও আমাদের প্রয়োজন হবে। দেখো আবার উদ্দীপক আসি, উদ্দীপকে কিন্তু আমাদের শুধু প্লাসের রাশির মানটা দেওয়া আছে, তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে প্লাসের রাশির মান আর মাইনাসের রাশির মান ওই মান লাগবে। তাহলে আমরা কি করবো, প্রথমে হচ্ছে প্লাসের রাশির মান থেকে আমরা মাইনাসের রাশির মানটা বের করবো। তাহলে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে কত 4, তাহলে আমরা জানি প্লাসের রাশি মান থেকে কোনো মাইনাসের রাশি মান বের করতে হলে কি করতে হবে বর্গ করে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব উভয় দিকে বর্গ করে নিব, এখানে সাইন নোট দিব উভয় পক্ষে বর্গ করে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত দিব, যেহেতু আমাদের মাইনাসের রাশি মান লাগবে a মাইনাস বি হোল স্কয়ার কি প্লাস 4ab ইকুয়াল হচ্ছে 4 এর উপর পাওয়ার দিলে কত হবে 16, এখানে a আর a চলে যাবে, তাহলে কি থাকবে a মাইনাস 1/a হোল স্কয়ার 16 প্লাস 2টা বসে গেলে কি হয়ে যাবে প্লাস 4টা বসে গেলে কি হয়ে যাবে -4, তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার এখানে থাকবে কত 12। তাহলে ভাই আমরা এখন কি করব, আমাদের লাগবে হচ্ছে a মাইনাস 1/a এর মান, এখানে পাওয়ারটা আমরা ওই পাশে কি করে দিব রুট করে দিব। দেখো a মাইনাস 1/a পাওয়ারটা 12 উপর কি হয়ে যাবে রুট হয়ে যাবে। এখন আমরা এই রুট 12কে ভাঙবো, ভেঙে আমরা কি লিখতে পারি, দেখো 12 এর রুট করা যায় না, আমরা কীভাবে ভাঙবো, দেখো 12কে এমনভাবে ভাঙবো একটা সংখ্যা রুট হবে একটা সংখ্যার রুট হবে না, তাহলে সংখ্যাটা কত
4 ইন্টু কত 3। যদি কোনো একটা সংখ্যার সরাসরি রুট করানো যায় তাহলে তোমরা এভাবে ভাঙবা, একটা সংখ্যার রুট হবে একটা সংখ্যার রুট হবে না। তাহলে কীভাবে ভাঙবো দেখো, 3 4 কত 12, 4 রুট করলে কত 2, 3 রুট হবে না, √3 বসে যাবে। তাহলে √12কে ভাঙলে আমরা কত পাচ্ছি 2√3। তাহলে আমাদের এই ম্যাথটা করার জন্য আমাদের দুই ধরনের মানের প্রয়োজন, একটা হচ্ছে প্লাসের রাশি মান, একটা হচ্ছে মাইনাসের রাশি মান। প্লাসের রাশি মানটা দেওয়া ছিল, আমরা প্লাসের রাশি মান ধরে মাইনাসের রাশি মানটা বের করলাম। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। তাহলে দেখো বাম পক্ষ, দেখো আমরা এই অঙ্কটা হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ ধরে করতে হবে। তাহলে বাম পক্ষ হচ্ছে কত a to the power 8 minus 1 ডিভাইড বাই হচ্ছে কত a to the power 4। দেখো এখন আমরা এটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার জন্য দেখো a to the power 4 দ্বারা লবকে ভাগ বোঝাচ্ছে, ভাগাকার আছে এটা। আমরা একবার a to the power 4 দিয়ে একবার a to the power 8 কে ভাগ করব, একবার হচ্ছে 1 কে ভাগ করব। দেখো a to the power 8 ডিভাইড বাই হচ্ছে কত a to the power 4, মাইনাসটা লিখবো 1 বাই কত a to the power 4। আমরা এটা যদি ভাগ করি তাহলে কি থাকবে a to the power 4 minus 1 বাই a to the power 4। এখন দেখো আমরা এটাকে a স্কয়ার বানাবো, এটাকে b স্কয়ার করব। তাহলে কত হবে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। আমরা যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব আমরা এখানে। তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখতে পাচ্ছি আমরা সূত্র অ্যাপ্লাই করার পর আবার সূত্র আকৃত হয়ে গেছে। আমরা এটা সূত্র দিব হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিব, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে যদি আমি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে কি a প্লাস b ইনটু a মাইনাস b। শেষ। আমরা হচ্ছে এখন শুধু মান বসাবো। দেখো এখানে a আর a চলে যাবে, আমরা এখানে প্লাস রাশি মান বসাবো, এখানে প্লাস রাশি মান বসাবো, এখানে মাইনাস রাশি মান বসাবো। ভাইয়া বলছিলাম হচ্ছে আমাদের অঙ্কটা করার জন্য দুই ধরনের মান প্রয়োজন হবে, একটা হচ্ছে প্লাস রাশি মান, একটা হচ্ছে কি মাইনাস রাশি মান। আমরা প্রথমেই অঙ্কটা শুরু করার আগেই আমরা কিন্তু কোন কোন মানের প্রয়োজন হবে আগে কিন্তু বের করে নিয়েছিলাম। তো আমরা প্লাস রাশি মান পাইছিলাম কত, দেওয়া ছিল 4, আর মাইনাস রাশি মানটা বের করছিলাম কত 2√3। এই যে আমরা প্রথমে মানটা বের করে নিলাম, এখন হচ্ছে মানটা বসাই দিব। দেখো আমরা পরবর্তী স্লাইডে যাব। দেখো আমরা প্লাস রাশি মান বসাবো কত 4 হোল স্কয়ার, আমরা এরপরে হচ্ছে কত -2টা বসাবো, যে -2। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একবার প্লাস রাশি মান বসাইতে হবে, একটা হচ্ছে কি মাইনাস রাশি মান। তাহলে প্লাস রাশি মান হচ্ছে কত 4, মাইনাস রাশি মান হচ্ছে কত 2√3। এই দুইটা মান আমরা এখানে বসাই দিব 4 ইন্টু 2√3। দেখো এখন আমরা এখানে 4 এর স্কয়ার করলে কত হবে 16 মাইনাস কত 2, আর এখানে হচ্ছে 4 দুগুণে কত 8, 8√3। তাহলে এখানে হচ্ছে কত দেখো 16 থেকে 2 চলে গেলে থাকবে কত 14, 8√3। তাহলে আমরা যদি 14 আর 8 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, এই যে আমাদের প্রশ্নে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কত 100 কত 12, এটা √3, এটা আমরা এই দুইটা সংখ্যা গুণ করলে পাচ্ছি কত 112√3। এটাই আমাদের ছিল কি ডান পক্ষ। আমরা লিখতে পারি হচ্ছে কি বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি ভাই সবাই বুঝতে পারছো। এটা সবাই টাইপস 1-এর যে দুই ধরনের অঙ্ক ছিল, আমরা একটা হচ্ছে প্লাসের রাশি মানের অঙ্ক, একটা হচ্ছে মাইনাসের রাশি মানের অঙ্ক। আমরা টাইপস 1-এর এই যে বর্গ সম্বলিত প্রশ্নগুলোর মধ্যে এই দুই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষার মধ্যে বেশি এসে থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা যাব টাইপ 2, এটা হচ্ছে আমাদের ঘন সংবলিত প্রশ্ন। দেখো আমরা ঘন সংবলিত প্রশ্নগুলোর মধ্যে দুই ধরনের প্রশ্ন পেয়ে থাকি, একটা হচ্ছে প্লাসের রাশি বলা, একটা হচ্ছে মাইনাসের রাশি দেওয়া থাকে। এই যে এই দুই ধরনের প্রশ্ন আমাদের পেয়ে থাকি। তো প্লাসের যে রাশিগুলোর অঙ্কগুলো ছিল সেগুলোর মধ্যে আমাদের মান লাগবে হচ্ছে প্লাসের রাশি মান, আর মাইনাসের যে প্রশ্নগুলো ওইগুলোর ক্ষেত্রে লাগবে হচ্ছে কি মাইনাসের রাশি মান। আমরা আগের ক্লাসে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন দেখো এই বিষয়টা নিয়ে আমরা প্রথম প্রশ্ন সলভ করি। দেখো এখানে আচ্ছা দেখো এখানে হচ্ছে x - 5 ইকুয়াল হচ্ছে 2√6 হলে প্রমাণ করো যে x√x প্লাস 1/x√x ইকুয়াল হচ্ছে 22√2। দেখো এই প্রশ্নটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে থাকি।
তো এই অঙ্কটা করার জন্য কোন রাশি মান প্রয়োজন হবে একটু খেয়াল করো, আমরা আগে এই জিনিসটা বের করে নিব কোন রাশি মানটা প্রয়োজন হবে। তাহলে দেখো এক্স রুট এক্স প্লাস 1/x রুট এক্স। আচ্ছা ভাই দেখো তো এই পয়েন্টটা কি করলে আসবে, এক্স রুট এক্স কি করলে আসবে, রুট এক্সকে পাওয়ার কিপ করলে আসবে না। দেখো আমরা এটাকে এক্স রুট এক্সটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, রুট এক্স হোল কিউব, এখানে হচ্ছে 1/√x হোল কিউব। দেখো তো রুট এক্সকে কিপ করলো এক্স রুট এক্স, আর প্লাস 1/√x-কে কিপ করলো হচ্ছে কত 1/x রুট এক্স। তাহলে দেখো আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, আমাদের মানটা কি প্রয়োজন হচ্ছে রুট এক্স প্লাস 1/√x, এর মান এই অঙ্কটা করার জন্য আমাদের প্রয়োজন হবে। তাহলে দেখো আমরা যদি কোনো একটা মান সরাসরি বলতে না পারি তাহলে আমি চাইলে প্রশ্নটাকে বিশ্লেষণ করে রাফ করে কিন্তু আমাদের কোন মানটা প্রয়োজন হবে আগে বের করতে পারবো। বের করলাম হচ্ছে আমাদের এই অঙ্কটা করার জন্য কি কোন মানের প্রয়োজন হবে, রুট এক্স প্লাস 1/√x এর মান। এবার যাবো উদ্দীপকে, দেখো সেই মানটা আছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকের মান দেওয়া আছে শুধু এক্স এর মান। তাহলে আমাদের কি কাজ করতে হবে, এই এক্স এর ভ্যালু ধরে আমাদের এই রাশির মানটা বের করতে হবে। চলো আমরা বের করে নিই। দেওয়া আছে এক্স মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 2√6। তাহলে আমরা কী করবো, এক্স মাইনাস 5টা ওইদিকে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে +5 + 2√6। দেখো আমাদের টার্গেট কিন্তু রুট এক্স প্লাস 1/√x এর মান বের করা। ক্লিয়ার? আমরা এক্সটা রেখে দিব, এই রাশিটাকে ভাঙবো, এই রাশিটাকে ভেঙে আমরা কি একটা নিয়ে আসবো, এই রাশির উপর একটা পাওয়ার নিয়ে আসবো। পাওয়ার আনতে হলে কী করতে হবে, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি। 5কে ভাঙবো তাহলে কত হবে 3 + 2, তাহলে আমরা এটা সূত্র আকৃতি সাজিয়ে নিব। তাহলে কি করব, এক্সটা রেখে দিব, এখানে আমরা এটাকে এসকে বানাবো, এটাকে কি বিএসকে বানাবো। তাহলে কি হবে √3 হোল স্কয়ার, 2কে বিএসকে করলে কত হবে √2 হোল স্কয়ার, প্লাস সূত্রের 2 এ মান হচ্ছে √3, বি মান হচ্ছে কত √2। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কত, এটা আমি যদি √3কে ধরি √2কে বি ধরি, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কার সূত্র হয় a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে a মানে √3, বি মানে হচ্ছে কত √2 হোল স্কয়ার। দেখো আমরা এখন যে কাজটা করবো, দেখো আমরা এই পাশে পাওয়ার থাকলে ওই পাশে কি হয়ে যায় রুট হয়ে যায়। একইভাবে যদি আমি বিপরীত পাশে হিসাব করি, এই পাশে পাওয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে রুট, তাহলে কি হবে দেখো পাওয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হবে, এক্সের উপর যদি নিয়ে আসে তাহলে কি হবে রুট এক্স, এই পাশে কি থাকবে √3 প্লাস কত √2। দেখো আমাদের এই অঙ্কটা করার জন্য রুট এক্স প্লাস 1/√x এর মান লাগবে। তাহলে আমরা এখান থেকে কি বের করলাম, রুট এক্স এর মানটা বের করলাম। এখন আমি রুট এক্স এর মান থেকে 1/√x এর মানটা নিয়ে আসতে পারবো, কীভাবে আনবো দেখো। আমি যে কাজটা করবো এখন, এক্স রুট এক্সের মানটাকে আমি বিপরীতকরণ করে দিব, তাহলে কি হবে 1/√x। এই পাশেও একইভাবে করতে হবে, তাহলে কি হবে 1/√3 প্লাস কত √2। তাহলে 1/√x এর মানটাকে যদি আমি রাশিতে নিতে চাই তাহলে কি করতে হবে, 1/√x নিচের রাশিটা বিপরীত রাশি দ্বারা, তাহলে √3 প্লাস √3 এর বিপরীত রাশি হচ্ছে কি √3 মাইনাস √2। লবকে গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। এবার দেখো 1/√x ইকুয়াল, আমরা √3কে ধরবো, √2কে কী ধরবো বি ধরবো। আমরা এই প্রকারের উদ্দীপক বেশি দেখা যাচ্ছে, তো প্রতিটার কাছে একই রকম। আমরা √3 এটাকে এসকে করবো, মাইনাস √2কে কী বানাবো বি স্কয়ার, উপরে 1 সাথে গুণ করলে কী হবে √3 মাইনাস √2। তাহলে 1/√x ইকুয়াল, আমরা √3কে এটা যদি আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি ক্যালকুলেশন করি কী হবে 3 - 2, উপরে থাকবে কত √3 মাইনাস কত √2। তাহলে 1/√x ইকুয়াল হচ্ছে কত হবে √3 মাইনাস কত √2। দেখো আমাদের প্রথমে বলছিলাম এই অঙ্কটা করার জন্য আমাদের √x প্লাস 1/√x এর মান প্রয়োজন হবে। তাহলে আমাদের √x প্লাস 1/√x এর মান বের করার জন্য আমরা √x এর মান বের করছি, এরপর হচ্ছে 1/√x এর মান বের করছি। এখন কি করতে হবে ভাইয়া, দুইটাকে যোগ করতে হবে। যোগ করলে আমার যে অঙ্কটা করার জন্য যে মানটা প্রয়োজন হবে ওই মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো √x এর মান ছিল কত √3 প্লাস কত √2, প্লাসটা লিখবো 1/√x এর মান হচ্ছে কত √3 মাইনাস কত √2, প্লাস √2 আর মাইনাস √2 কেটে দিব। তাহলে এখানে থাকবে হচ্ছে √x প্লাস 1/√x, √3 আর √3 যোগ করলে কত হবে 2√3। ভাই দেখো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা মানটা বের করছি, এখন হচ্ছে আমাদের মূল কাজটা কি করব, এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে ঘন করতে হবে। তাহলে আমরা এই মানটা নিয়ে আমরা কি করব, ঘন করে আমাদের মূল আনসারটা নিয়ে আসবো। দেখো আমরা পরবর্তী স্লাইডে যাব। তাহলে দেখো √x প্লাস 1/√x ইকুয়াল হচ্ছে কত 2√3। তাহলে আমাদের কী করতে হবে ঘন করতে হবে, এই যে উভয় পক্ষে আমরা কি করে দিব ঘন করে দিব। তাহলে আমরা √x-কে এ ধরবো, 1/√x-কে কী ধরবো বি ধরবো। তাহলে আমরা এই যে a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করবো। বলছিলাম ভাইয়া আমাদের ঘনের ক্ষেত্রে দিতে হবে কি অনুসিদ্ধান্তগুলো। তাহলে আমরা বুঝে গিয়েছি এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে a কিউব প্লাস
বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এটা পাওয়ারটা নিয়ে গুণ করে নিব, তাহলে এখানে হচ্ছে কত 2 এর কি মানে হচ্ছে 8। দেখো 2 এর পর কি আমরা কিউবটা একবার 2 এর উপর বোঝাচ্ছে একবার √3 বোঝাচ্ছে। হ্যাঁ, 2 এর পর কিউব করলে 8 আর √3 কিউব করলে হচ্ছে কত 3 √3, তাহলে 3 কত 24, 24 √3। এখানে আমরা কি করব √x আর √x কেটে দিব, তাহলে আমরা এখানে কি করব পাওয়ার, এই যে পাওয়ার দ্বারা গুণ করে নিব। তাহলে বলো দেখি ভাইয়া √x এর উপর পাওয়ার কিউব থাকলে কি হবে x √x প্লাস একইভাবে পাওয়ারটা লব হওয়ার বোঝাচ্ছে 1 এর উপর কিউব করলে 1, √x এর উপর কিউব করলে কত হবে x √x প্লাস 3 কে কত 3, এই রাশির মানটা কত ছিল ভাইয়া 2 √3, এই যে মানটা আমরা এখানে বসাই দিব ইকুয়াল হচ্ছে 24 √3। এখন যে কাজটা করব আমাদের প্রথমে এখানে এই দুইটা গুণাকার আছে, আমরা প্রথমে গুণ করে নিব। তাহলে x √x প্লাস 1/x √x, 3 দুগুণে কত 6, 6 কত √3, 24 √3। এখন আমরা x √x এই যে আক্ষরিকগুলো বাম পাশে সাংখ্যিকগুলো ডান পাশে নিয়ে যাব, আমরা পক্ষান্তর করে নিব। 24 √3 প্লাসটা ভেসে গেলে কি হয়ে যাবে -6 কত √3। তাহলে আমরা 24 আর থেকে 6 মাইনাস করে দিলে কত হবে x √x, তাহলে মাইনাস করলে কত হবে আমাদের 18 √3। দেখো এই যে আমাদের এই প্রশ্নটা সলভ আমরা খুব সহজে করতে পারলাম, আমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটা এখানে আমরা নিয়ে আসলাম। এরপরে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে, পরবর্তী ম্যাথ কি আছে আমরা দেখি। দেখো ঘন সংবলিত আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে হচ্ছে x² প্লাস ইকুয়াল হচ্ছে 5 + 2 √6 হলে প্রমাণ করো যে x⁻6 - 1/x³ √2 x⁴ + 1/x² ইকুয়াল হচ্ছে কত 12 √2। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে প্রশ্ন যাব, প্রশ্ন গিয়ে আমাদের কোন কোন মানের প্রয়োজন হবে আমরা আগে খুঁজে নিব। দেখো এই প্রশ্নটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে x - 1/x এর মান, আর এই পয়েন্টটার মান বের করার জন্য আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা মানের প্রয়োজন হলে চলবে, একটা হচ্ছে প্লাসের রাশি একটা হচ্ছে বাকি মাইনাসের রাশির মান প্রয়োজন হবে। দেখতে পাচ্ছি আমরা যদি দুইটা অঙ্কের ক্ষেত্রে মাইনাসের রাশি মান থাকে আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো, মানে এই দুইটা মান বের করার জন্য আমাদের x - 1/x এর মান লাগবে। তাহলে আমরা x - 1/x এর মানটা এই উদ্দীপকটাকে বের করে নিব, চলো বের করা যাক। দেওয়া আছে x² ইকুয়াল হচ্ছে কত 5 + 2 √6, আমরা এখান থেকে x এর মানটা বের করে নিব। তাহলে কি দাঁড়াচ্ছে x² এই 5টা দেখতে পাচ্ছি আমরা ভাঙলে কত 3 + 2 হয়, আমরা এর আগের অঙ্কেও এটা এই উদ্দীপকটা ছিল। তাহলে x² আমরা 3 কে a² করবো √3 হোল স্কোয়ার, 2 কে কি করবো b² বানাবো √2 হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 নিব, a মানে হচ্ছে কত √3 b মানে হচ্ছে কত √2। তাহলে দেখো x² ইকুয়াল আমরা এটা দেখতে পাচ্ছি, এটাকে a ধরলে এটাকে b ধরলে এটা হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে কি হবে √3 প্লাস কত √2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাওয়ার মিল পাচ্ছি, আনসার হবে কি ভিত্তি √3 প্লাস কত √2। এখন দেখো আমরা এখন লাগবে হচ্ছে কিসের মান x - 1/x এর মান, তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম x এর মান, এখন আমরা কি করব 1/x এর মান নিয়ে আসবো, কি করতে হবে x এর মানটাকে বিপরীতকরণ করতে হবে, তাহলে √3 প্লাস কত √2। আমরা 1/xটা রাখবো, 1/x ইকুয়াল হচ্ছে কত 1/√3 প্লাস কত √2। আমরা রাশিতে নিয়ে আসার জন্য কি করব নিচের হরের বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে কি করব গুণ করব, √3 মাইনাস কত √2, তাহলে 1/x এখানে আমরা √3 কে a ধরবো, √2 কে কি ধরবো b ধরবো, তাহলে কি হবে এই যে a² মাইনাস কি b² √3 মাইনাস কত √2, তাহলে কি হবে 1/x ইকুয়াল হচ্ছে কত, আমরা এখান থেকে যদি স্কয়ার রুট কেটে দিই তাহলে 3 মাইনাস কত 2, উপরে থাকবে কত √3 মাইনাস কত √2, তাহলে 1/x ইকুয়াল হচ্ছে কত √3 মাইনাস √2।
আচ্ছা, আমরা অঙ্কটা করার জন্য কি মান প্রয়োজন হবে বলছিলাম? মাইনাসের রাশি মান। আমরা দেখো এখন কি করব, আমরা এক্স মাইনাসের রাশি মানের জন্য কি করব, এক্স এর সাথে 1/xটা কি করে নিব, সরি বিয়োগ করে নিব, এক্স মাইনাস 1/x। তাহলে এক্স এর ভ্যালু ছিল কত, √3 প্লাস √2 মাইনাস 1/x এর ভ্যালু ছিল কত, √3 মাইনাস √2। আমরা যদি গুণ করে নিই তাহলে কি হবে, √3 প্লাস কত, √2 মাইনাস যেটা গুণ করে একসাথে গুণ করে নিলাম, প্লাস √3 মাইনাস √3 কেটে দিব, তাহলে কি থাকবে, এক্স মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে কত, 2√2। দেখো তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য যে মানটা প্রয়োজন হবে সেই মানটা আমরা রেডি করলাম। এখন দেখা যাক আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। দেখো পরবর্তী স্লাইডে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করে আমরা ডান পক্ষটা নিয়ে আসবো। তাহলে বাম পক্ষ হচ্ছে কত, x⁻6 মাইনাস 1/x³, এরপর হচ্ছে কি মাইনাস √2 x⁴ প্লাস 1/x²। দেখো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমরা বাম পক্ষ ধরে আমরা কি নিয়ে আসবো, এখন ডান পক্ষ নিয়ে আসবো। এখন আমরা যে কাজটা করবো, দেখো এখন আমরা এটাকে ভাঙবো। ভাঙলে কি পাচ্ছি, দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, x³ মাইনাস 1/x³, ঠিক আছে। এটা আমরা ব্র্যাকেট করে নিলাম, মাইনাস √2, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি পাবো আমরা, x² প্লাস 1/x²। বুঝতে পারছো? তাহলে আমরা এটা হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র দিব। তাহলে আমরা জানি a³ মাইনাস b³ এর তোমাদের এখানে অনুসিদ্ধান্ত হচ্ছে কি, a মাইনাস b হোল কিউব প্লাস কি 3ab ইন্টু a মাইনাস b। এখানে মাইনাস √2 হবে। তাহলে এটা আমরা sk প্লাস b কে সূত্র দিব। sk প্লাস b কে সূত্র যেহেতু আমাদের হচ্ছে মাইনাসের রাশি মান দেওয়া আছে, মাইনাসের রাশি মান বের করছি, তাহলে কি হবে, a মাইনাস b স্কয়ার প্লাস কি 2ab। বুঝতে পারছো সবাই? এখানে √x x কেটে দিব, তাহলে এখানে কি থাকবে, x এর ভ্যালু আমরা কত পাইছিলাম, আমরা একটু দেখে নিই। আমাদের হচ্ছে মাইনাসের রাশি মানটা ছিল কত, 2√2। আমরা এখানে 2√2 বসে দিব। দেখো 2√2 হোল কিউব প্লাস 3, এর রাশি মানটা হচ্ছে কত, 2√2 মাইনাস √2। আমরা এখানে এখানে মান বসাবো, মাইনাস 2√2 হোল স্কয়ার প্লাস এখানে এটা কেটে দিব, তাহলে কি থাকবে 2। তাহলে আমরা এখানে গুণ করে নিব, 2 এর উপর কি মান হচ্ছে কত, 8, √2 এর উপর কি মান হচ্ছে 2√2, তাহলে কত হবে 16√2 প্লাস 3 দ্বিগুণে কত 6, 6√2। এটা আমরা একটু ব্র্যাকেট করে নিব, আলাদা করে নিব এটা। তারপর হচ্ছে কত, মাইনাস √2। আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, দেখো 2 দ্বিগুণে কত 4, স্কয়ার রুট চলে গেলে কত হবে 8 প্লাস কত 2। দেখো এখানে আমরা যদি যোগ করি তাহলে কত হবে, তোমার 16 আর 6 যোগ করলে কত হবে 22√2 মাইনাস কত √2 ইন্টু এটা পাচ্ছে কত, তোমার 10। তাহলে দেখো তোমার 22√2 থেকে আমি যদি 10√2 মাইনাস করে দিই থাকবে কত, 12√2। এটা আমাদের কি পক্ষ, ডান পক্ষ। দেখো ভাইয়া আমাদের রাইট হ্যান্ড সাইডের কত, 12√2। আমরা কি নিয়ে আসলাম, দেখো আমাদের আনসারটা কত, 12√2। আশা করি সবাই ক্লিয়ারলি একদম সহজে বুঝতে পারছো এটা। তাহলে দেখো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডের। দেখো আমরা দেখতে পাচ্ছি পঞ্চঘাত সম্পর্কিত রাশি, আমরা টাইপ 3 মধ্যে দেখতে পাচ্ছি। তো ভাইয়া পঞ্চঘাত সম্পর্কিত রাশি সংবলিত রাশিগুলোর মধ্যে আমরা অঙ্কগুলো করতে গেলে আমাদের কি কি মানের প্রয়োজন হয়, দেখো একটা হচ্ছে ঘনের রাশি মানের প্রয়োজন হয় প্লাজের ক্ষেত্রে, আর আমরা হচ্ছে একটা হচ্ছে বর্গ রাশি, আর মাইনাস একটা হচ্ছে কি প্লাস রাশি। এটা হচ্ছে আমরা এই যে প্লাস রাশিকে বাংলা পাচ্ছি, আর মাইনাসের রাশিকে বাংলা আমরা কি পাবো, তাও ঘন সংবলিত রাশি, তারপর হচ্ছে বর্গটা হবে মাইনাসের, প্লাস এরপর হচ্ছে কি মাইনাসের রাশি। আমরা পঞ্চঘাত সম্পর্কিত রাশির মধ্যে এই যে দুই ধরনের অঙ্ক পেয়ে থাকি, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে কি মাইনাসের অঙ্ক। তাহলে প্লাস রাশিকে বাংলা হচ্ছে এই রাশিগুলো পাই, আর বিশ্লেষণ করলে মাইনাসের রাশিগুলোকে বিশ্লেষণ করলে আমরা এই রাশিগুলো পেয়ে থাকি। দেখো আমরা পঞ্চঘাত সম্পর্কিত রাশির মধ্যে প্রথম অঙ্কটা একটু দেখে নিই। এখানে হচ্ছে পি² ইকুয়াল মাইনাস হচ্ছে কত, তোমার হচ্ছে এটা 9 হবে, 9 পি² মাইনাস 9 ইকুয়াল হচ্ছে কত 4√5 হলে প্রমাণ করো যে φ⁵ প্লাস 1/φ⁵ ইকুয়াল হচ্ছে কত 610√5, 610 কত √5। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাসের ক্ষেত্রে, এই যে প্লাসের ক্ষেত্রে আমরা 3 ধরনের রাশি মান প্রয়োজন হবে, 3 ধরনের রাশি মান লাগবে, একটা হচ্ছে ঘন রাশি, একটা হচ্ছে বর্গের রাশি, একটা হচ্ছে কি প্লাসের রাশি।
দেখো আমরা তাহলে আমরা এই তিনটা অঙ্ক করার জন্য, তিনটা রাশির মান বের করার জন্য আমাদের কি সমান লাগবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানের প্রয়োজন হবে। দেখো আমরা উদ্দীপক থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নিয়ে বের করে নিব। দেখো দেওয়া আছে হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে কত? 4√5। তাহলে আমরা কি করব? পি স্কোয়ার এই যে প্লাস 9 মাইনাস 9টা বসে গেলে কি হয়ে যাবে? প্লাস 9 প্লাস কত? 4√5। তাহলে দেখো আমরা কি করব? পি এর উপর যেহেতু পাওয়ার স্কোয়ার আছে, আমরা এই রাশির উপর পাওয়ার স্কোয়ার আনবো। আনার জন্য আমরা কাকে ভাঙবো? 9কে। 9কে ভাঙলে আমাদের কি করতে হবে? দেখো যোগ করলে 9 আসবে, গুণ করলে কিন্তু এখানে ভিতর রুটের ভিতর সংখ্যাটা থাকতে হবে। এখন দেখো যোগ, আমরা 9কে ভেঙে যোগ করলে কিন্তু 9 আনতে পারবো ভেঙে দুইটা সংখ্যা নিয়ে, কিন্তু গুণ করলে কি আসবে না? 5 আসবে না। সেক্ষেত্রে আমরা এই যে সূত্র বানানোর জন্য, এটাকে এই রাশিটাকে সূত্র বানানোর জন্য কি করতে হবে? 4কে এ ধরবো, 5কে কি ধরবো? বি ধরে নিব। তাহলে আমরা এইভাবে ভেঙে করতে পারবো। তাহলে 5কে আমরা এ ধরে নিব, বড় সংখ্যাটা আগে লিখবো 4√5। তারপর আমরা কি করব? প্লাস কত? 4। এরপর আমরা কি করব? পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে, আমরা এটাকে এ স্কোয়ার বানাবো। তাহলে কি হবে? √5 হোল স্কোয়ার। 4কে আমরা বি স্কোয়ার বানাবো, তার মানে কি 2 স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মান হচ্ছে √5, বি মান হচ্ছে কত? 2। তাহলে এখান থেকে আমরা পাবো পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? তাহলে এটাকে এ ধরলে 2কে যদি আমি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে পাওয়ার পাওয়ার মিল থাকলে আনসার হবে কি? ভিত্তি ভিত্তি। পি ইকুয়াল হচ্ছে কত? √5 প্লাস কত? 2। আমরা এখন পি এর মানটা বের করলাম। আমাদের এখন হচ্ছে 1/পি এর মানটা বের করতে হবে। 1/পি এর মানটা বের করতে হবে। দেখো তাহলে আমরা 1/পি এর মানটা একটু বের করে নিব। তাহলে পি এর মান থেকে 1/পি এর মানটা কি করতে হবে? পি এর মানটাকে আমরা বিপরীতকরণ করে দিব। তাহলে কি হবে? 1/√5 প্লাস কত? √2। তাহলে 1/পি এর মান পেয়ে গেছে। এখন আমরা এটা রাশিতে নেওয়ার জন্য কি করব? নিচের হরের বিপরীত রাশি দ্বারা গুণ করব। তাহলে হরের বিপরীত রাশি হচ্ছে কি? √5 মাইনাস কত? -2। উপরে 1 এর সাথে গুণ হবে √5 মাইনাস কত? 2। তাহলে কি করবো? দেখো 1/√পি ইকুয়াল হচ্ছে, আমরা √পি 5কে এ ধরবো, 2কে কি ধরবো? বি ধরবো। এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস কি? বি স্কোয়ার। তাহলে উপরে হবে কত? 1 এর সাথে গুণ করলে হবে √5 মাইনাস কত? √5 মাইনাস কত? 2। √5 মাইনাস 2। দেখো 1/পি আমরা এখন হচ্ছে স্কোয়ার রুট কেটে দিলে থাকবে কত? 5, 2 দুগুণ কত? 4। এখানে উপরে থাকবে কত? √5 মাইনাস কত? 2। তাহলে 1/পি এর মান পাবো কত আমাদের? √5 মাইনাস কত? 2। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য আমরা লাগবে হচ্ছে পি প্লাস 1/পি এর মান। তাহলে আমরা পি এর মানটা পাইলাম, 1/পি এর মানটা পাইলাম। আমরা এখন কি করব? যোগ করব। তাহলে পি প্লাস 1/কি পি। পি এর মানটা ছিল কত? √5 প্লাস কত? 2 প্লাস 1/পি এর মানটা কত আসছে? √5 মাইনাস কত? 2 প্লাস 2 আর মাইনাস 2 কেটে দিব। তাহলে আমরা পাচ্ছি পি প্লাস 1/পি ইকুয়াল হচ্ছে কত? 2√5। আশা করি বুঝতে পারছো। আমাদের অঙ্কটা করার জন্য যে মানটা প্রয়োজন হবে, এই মানটা আমরা রেডি করলাম। এখন আমরা হচ্ছে বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ নিয়ে কাজ করে আমরা ডান পক্ষটা নিয়ে আসবো। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে বাম পক্ষটা হচ্ছে কত? π/5 প্লাস 1/কি? π/5 কত? 5। তাহলে আমরা পঞ্চঘাত সম্পর্কিত রাশিগুলো কীভাবে ভাঙবো? প্রথম হচ্ছে ঘন রাশি নিব। দেখো পি কিউ প্লাস 1/পি কিউ। তারপর হচ্ছে বর্গের রাশি পি স্কোয়ার প্লাস 1/কি? পি স্কোয়ার। তারপর হচ্ছে কি? মাইনাস প্লাসের রাশি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র, একই প্লাস কি? বি কিউব। একই প্লাস বি কিউবের সূত্র কি হবে? এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস কি? 3ab ইন্টু কি? এ প্লাস বি। এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। যেহেতু আমাদের প্লাসের হাতে কিন্তু প্লাসের মান আছে, আমরা কি করব? এটা সূত্র দিব হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি? 2ab। তারপর এটা আমরা মাইনাসের রাশি প্লাসের রাশি মানটা আমাদের কিছু করতে হবে না, আমরা এটা রেখে দিব। এখন আমরা পি প্লাস 1/পি এর মান কত বের করছি? আমরা 2√5। আমরা এখানে মানটা বসাই দিব 2√5 হোল কিউব। আমরা পি আর পি কেটে দিব, -3 এর রাশি মান হচ্ছে 2√5 বসাই দিব। তারপর একই কাজটা আমরা এখানে করব, প্লাসের রাশি মান কত বসাই দেবো? 2√5 হোল স্কোয়ার মাইনাস পি আর পি কেটে দিব 2। এর রাশি মান কত ছিল? 2√5। এখন আমরা কি করব? এই যে পাওয়ার দ্বারা গুণ করে নিব। 2 এর উপর কি মানে হচ্ছে কত? 8 আর √5 এর উপর কি মানে হচ্ছে কত? 5√5। তাহলে গুণ করলে কত হবে? 40√5 মাইনাস 3 দ্বিগুণে কত? 6√5। তারপর এখানে কি কাজ করে নিব? পাওয়ার দ্বারা গুণ করে নিব, কত হবে? 2 দ্বিগুণে কত? 4, স্কয়ার রুট চলে গেলে থাকবে কত? 5। তাহলে মানে কত? 20 মাইনাস কত? 2 মাইনাস 2√5।
তার মানে আমরা এখন কি করবো দেখো 40√5 থেকে 6√5 মাইনাস করে দিব, তাহলে কত হবে 34√5 ইন্টু এটা মাইনাস করলে কত হবে 18 মাইনাস 2√5। এখন আমরা কি করব এই পাশাপাশি সংখ্যা দুইটা গুণ করে নিব, তাহলে দেখো 18 আর 34 তাহলে কত হবে 600 মাইনাস কত 2√5। 612 থেকে 612√5 থেকে আমরা যদি 2√5 মাইনাস করে দিই থাকবে কত 610 কত √2। এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ। আশা করি সবাই বুঝতে পারছো পঞ্চাঙ্গার সম্পর্কিত রাশিগুলো ম্যাথগুলো কীভাবে করতে হবে। এখন যাবো আমরা হচ্ছে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড ছিল কত 610√5। আমরা কিন্তু এই যে আমরা প্লাজের রাশি মান বের করার পর হচ্ছে আমরা এই যে বাম পক্ষ ধরে কাজ করে আমরা কি নিয়ে আসলাম ডান পক্ষটা নিয়ে আসলাম 610 কত √5। এখন দেখো পঞ্চাঙ্গার সম্পর্কিত আরেকটা অঙ্ক আমরা ম্যাথ দেখে নিব, একই ম্যাথ। এটা হচ্ছে আমাদের মাইনাসের মান বের করতে হবে, পঞ্চাঙ্গার সম্পর্কিত রাশির ক্ষেত্রে মাইনাসের রাশির মান বের করতে হবে। তো একইভাবে আমরা মাইনাসের ক্ষেত্রে কিন্তু প্লাজের এই যে প্লাজের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু প্লাজের মান নিলে হচ্ছে, কিন্তু ভাইয়া মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের দুই ধরনের মানের প্রয়োজন হবে, একটা হচ্ছে প্লাজের রাশি মান আর একটা হচ্ছে কি মাইনাসের রাশি মান, উভয়ের মান কিন্তু আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা কি করতে হবে উদ্দীপক থেকে আমরা একবার প্লাজের রাশি মান বের করবো, একটা হচ্ছে কি মাইনাসের রাশি মান বের করবো। দেখা যাক, দেখো আমাদের কি কি দেওয়া আছে দেখি, আমরা যে দেওয়া আছে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু দেওয়া আছে √2 প্লাস কত 1। তাহলে আমাদের যেহেতু দুইটা রাশির মান বের করতে হবে আমরা এক্স এর ভ্যালু দেখে প্রথমে কি বের করবো 1/x এর মানটা বের করবো। তাহলে কি হবে দেখো এক্স এর মানকে বিপরীত করে দিলে কি হবে 1/x এর মান এখানে হবে কত √2 প্লাস কত 1। তাহলে আমরা কি করব 1/x এর রাশিটাকে মানটাকে আমরা রাশিতে নিয়ে আসার জন্য √2 প্লাস 1 এই রাশিটার বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করবো √2 মাইনাস কত 1। তাহলে 1/x আমরা √2কে ধরলে 1কে যদি বি ধরি তাহলে কি হবে এটা সূত্র যাচ্ছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, উপরে 1 দ্বারা গুণ করলে কত হবে √2 মাইনাস কত 1। তাহলে এখন আমরা যে কাজটা করব 1/x আমরা গুণ করে নিব, স্কয়ার রুট চলে গেলে থাকবে কত 2, 1 উপরে রুট করলে কত স্কয়ার করলে কত হবে 1। তাহলে আমাদের এখানে পাচ্ছি কত √2 মাইনাস কত 1। তাহলে আমাদের ভাইয়া দুই ধরনের রাশি মান প্রয়োজন হবে, একটা হচ্ছে প্লাসের রাশি মান একটা হচ্ছে মাইনাসের রাশি মান। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্লাসের রাশি মানটা বের করব, x প্লাস 1/x এর মানটা বের করব। তাহলে x এর মান দেওয়া ছিল কত √2 প্লাস 1, আর প্লাসটা লিখবো 1/x এর মানটা ছিল কত √2 মাইনাস 1। আমরা কি করব প্লাস 1 মাইনাস 1 কেটে দিব, তাহলে কি থাকবে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে কত 2√2, মানে √2 এটা দুইটা। এটা আমরা প্লাসের রাশি মানটা বের করলাম। এখন কি করব মাইনাসের রাশি মানটা আমরা কি করব x এর মান থেকে 1/x এর মানটা মাইনাস করে দিব। তাহলে আবার x মাইনাস 1/x, x এর মানটা ছিল কত √2 প্লাস 1 মাইনাস 1/x এর মানটা হচ্ছে কত √2 মাইনাস 1। আমি যদি মাইনাস দ্বারা গুণ করি কি হবে √2 প্লাস 1, মাইনাস √2 প্লাস √2 কেটে দিবা, তাহলে কি থাকবে x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে কত 2। তাহলে ভাই আমরা কি করলাম উদ্দীপক থেকে আমরা দুই ধরনের রাশি মান বের করলাম, একটা হচ্ছে প্লাসের রাশি মান একটা হচ্ছে মাইনাসের রাশি মান। এখন আমরা মূল অঙ্কে চলে যাব, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। দেখো আমি যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা বাম পক্ষ কি দেখতে পাচ্ছি, দেখো বাম পক্ষ হচ্ছে 1 মাইনাস 1/x⁻10 ইন্টু হচ্ছে কত x⁵, 1 মাইনাস হচ্ছে কত1/x⁻10, 1 মাইনাস 1/x⁻10 ইন্টু x⁻, কত 5। তাহলে দেখো আমরা যেহেতু এই রাশির সাথে হচ্ছে x⁵5টা গুণাকার আছে আমরা গুণ করে নিব, তাহলে এটার সাথে গুণ করলে কত হবে x⁵5 মাইনাস 1/x⁵, কত 5। এই যে আমরা যদি এটা ক্যালকুলেশন করি যদি পাওয়ার দ্বারা মাইনাস করি ভাগের ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারবো 1/x⁵5টা পাই। এখন আমরা পঞ্চাঙ্গার সম্পর্কিত রাশির মধ্যে মাইনাসের রাশি কিটা ভাঙলে কি কি পাই বর্গের রাশি, গণরাশি, বর্গের রাশি আর হচ্ছে মাইনাসের রাশি। এই ক্ষেত্রে ঘনরাশিটা হবে প্লাসের, বাকি দুটো হবে মাইনাসের। তাহলে আমরা ভেঙে নিব এই যে ঘনরাশি, তারপর হচ্ছে কি বর্গের রাশি প্লাস দিব এটা হবে কি মাইনাসের রাশি। আমরা পঞ্চাঙ্গার সম্পর্কিতের মধ্যে এই যে মাইনাসের অঙ্কের ক্ষেত্রে আমরা ভাঙলে তিনটা রাশি পাই। এখন কি করব আমরা তিনটা রাশির এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ঘনসূত্র, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে কি মাইনাসের। ঘনসূত্র কি হবে এখানে a প্লাস b কিউবের সূত্র যাচ্ছে, তাহলে কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু a প্লাস b। তারপর এটা আমি যদি x কে ধরি 1/x যদি কি ধরি b ধরি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে যাবে, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস আমরা মাইনাসের রাশিটা রেখে দিব, এটা কোনো কিছু করতে হবে না।
এখন আমরা কি করব, শুধুমাত্র আমরা মানগুলো বসাই দিব। তাহলে আমরা প্লাসের মানটা কি কত বের করলাম, আমরা প্লাসের মান হচ্ছে 2√2, তাহলে আমরা 2√2 বসাই দিব। 2√2 হোল কিউব লিখে দিব -3, এখানেও 2√2 বসাবো। শেষ, এখানে হচ্ছে কত 2√2 ইন্টু মাইনাসের রাশির মান কত বের করলাম ভাইয়া, মাইনাসের রাশি করলাম হচ্ছে কত 2, এখানে 2 বসাবো, প্লাস মাইনাসের রাশির মান হচ্ছে কত 2। আচ্ছা, এখানে আমরা ব্র্যাকেট করে নিব। তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে দেখো গুণ করলে কত হয়, 2 এর কিউব মানে হচ্ছে কত, 2 এর কিউব করলে কত হয় 8 লিখলাম, √2 এর কিউব মানে হচ্ছে কত 2√2, তাহলে কত হয় 16√2, মাইনাস 3 দুগুণে কত 6, 6√2 লিখলাম। এখানে আমরা কি করলাম দেখো, এই 2 দুগুণে কত 4, তাহলে কত হয় 4√2 প্লাস কত 2। এখন দেখো আমরা যে কাজটা করব, 16√2 থেকে 6√2 মাইনাস করলে দেখবে কত 10√2 ইন্টু 4√2 প্লাস কত 2। তাহলে দেখো আমরা যদি এই দুটা পাশাপাশি গুণ করি তাহলে কত হয় 4 কত 40, √2 গুণ করলে কত হয় 2, তাহলে কত হয়, হ্যাঁ, তাহলে আমরা 4 কত 40 আর √2 গুণ করলে কত হয় 2, তাহলে কত হয় 80 প্লাস কত 2, তার মানে কত 82। দেখো ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল 82, আসছে কিনা, এই যে 82, এটাই আমাদের কি পক্ষ, ডান পক্ষ। আশা করি ভাইয়া বুঝতে পারছি পঞ্চঘাত রাশির ক্ষেত্রে আমরা প্লাসের রাশির মান আর হচ্ছে মাইনাসের ক্ষেত্রে কীভাবে ম্যাথগুলো সলভ করব। এরপরে যাব আমাদের টাইপ 4। টাইপ 4 এর ক্ষেত্রে 2g/6। ভাইয়া দেখো 2g/6 এর ক্ষেত্রে আমরা যে কথাটা বললাম, এখানে কিন্তু আমরা প্লাসের মান দিয়ে করতে পারবো, ওটা হচ্ছে মাইনাসের রাশির মান দিয়ে করতে পারবো। এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের একবার বর্গ করতে হবে, একবার কি করতে হবে, গণ করতে হবে। দেখো এই ম্যাথটা যদি আমি একটু চিন্তা করি, x⁻6 প্লাস 1/x⁻6 এর ক্ষেত্রে আমরা প্লাসের রাশি মানের প্রয়োজন হবে, মানে x প্লাস 1/x এর মানের প্রয়োজন হবে। দেখো উদ্দীপকে এসে দেখি আমরা সেই মানটা কিন্তু নাই, কিন্তু আমাদের দেওয়া আছে কি x এর ভ্যালুটা। আমরা এখন কি বের করবো, 1x এর ভ্যালু থেকে 1/x এর ভ্যালু বের করে x এর সাথে 1/x এর ভ্যালুটা যোগ করলে আমরা প্লাসের রাশির মানটা পেয়ে যাব। দেখো দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে কত 3 + 2√2। এখান থেকে আমরা কি বের করবো 1/x এর ভ্যালু, তাহলে কি করতে হবে x এর ভ্যালুটাকে আমরা বিপরীতকরণ করে দিব। তাহলে 1/3 প্লাস কত 2√2, 1/xটা রেখে দিব। আমরা কি করব, রাশিতে নেওয়ার জন্য হরের বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে এটার বিপরীত রাশি হবে 3 মাইনাস কত 2√2, আমরা উপরে গুণ করব 3 মাইনাস কত 2√2। তারপর হচ্ছে 1/x লিখব, 3 কে ধরবো আর 2√2 কে কি ধরবো আমরা বি ধরবো। তাহলে এটা একটা সূত্র দাঁড়াচ্ছে, কার সূত্র, a + b * a - b, তার মানে কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার লিখলাম, উপরে 1 দ্বারা গুণ করে দিব, 3 মাইনাস কত 2√2। এখন দেখো 1/x ইকুয়াল হচ্ছে কত 3 পর স্কয়ার করলে কত হচ্ছে 9, আর এটা গুণ করলে হচ্ছে কত 4 8, তার মানে উপরে পাচ্ছি কত 3 মাইনাস কত 2√2। এখন 1/x থাকবে, এখানে 9 থেকে 8 গেলে কত 1, তার মানে 1/x এর মান পাচ্ছি কত 3 মাইনাস কত 2√2। তার মানে আমাদের এই ম্যাথটা জন্য লাগবে হচ্ছে প্লাসের রাশি মান। তাহলে আমরা এখন কি করব, x এর ভ্যালুর সাথে 1/x এর ভ্যালুটা যোগ করব, x প্লাস কি হবে 1/x। x এর মান ছিল কত 3 + 2√2 প্লাস 1/x এর মান আমরা বের করছি কত 3 মাইনাস কত 2√2। প্লাসের রাশি আর মাইনাসের প্লাস আর মাইনাস কাটা গেলে আমাদের থাকবে হচ্ছে কত 1/x, 3 যোগ করলে কত 6। এখন আমাদের মূল কাজ শুরু, আমরা এই অঙ্কটা করার জন্য লাগছিল কি প্লাসের রাশি মান আমরা বের করলাম। এখন আমরা কি করব, আমরা প্রথম হচ্ছে একবার বর্গ করে নিব। প্রথমে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, একবার বর্গ একবার কি ঘন করতে হবে। আমরা এখানে কি করব, উভয় পক্ষে বর্গ করে আমরা এই ক্ষেত্রে কি করব, x কে ধরবো, 1/x এ কি ধরবো b ধরবো। তাহলে কি হবে সূত্র দ্বারা হচ্ছে a + b² a স্কয়ার প্লাস কি 2ab প্লাস কি b স্কয়ার, এখানে কত হবে 36। তার মানে এখানে আমরা দেখো আমরা পাওয়ার দ্বারা গুণ করে নিব x স্কয়ার, x আর x কেটে দিব, তাহলে কত হবে 2 কে 2 প্লাস 1 কি হবে x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 36। আমরা আক্ষরিকগুলো বাম পাশে সাংখ্যিকগুলো ডান পাশে নিয়ে যাব, 36 প্লাস 2টা বেশি গেলে কি হয়ে যাবে -2। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 34। আমরা বর্গ করলাম। এখন আমাদের কি করতে হবে 2/6 আনার জন্য কি করতে হবে, গণ করতে হবে। দেখো পরবর্তী স্লাইডে দেখো আমরা x স্কয়ার পাচ্ছি কত x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 34। আমরা এখন কি করে নিব, উভয়পক্ষে ঘন করে নিব।
এখন দেখো আমরা এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে, আমরা কি সূত্র দিব, অনুসিদ্ধান্ত। তাহলে এ কিউ প্লাস কি বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা 34 কিউব করে নিব। তাহলে কত হয়, 39,300 কত, আচ্ছা আমরা এক্স স্কয়ার কেটে দিব। এখানে আমরা গুণ করলে কি পাচ্ছি, 6 পাওয়ার 6 পাচ্ছে, এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার কত 6, 3 কে কত হবে 3। এই যে প্লাসের রাশি মানটা কত পাচ্ছি আমরা 34, এখানে বসে দিব, ইকুয়াল হচ্ছে কত 39,300 কত 4। এখন আমরা যে কাজটা করব, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, এখানে আমরা সংখ্যা দুইটা গুণ করে নিব, 34 ইন্টু কত 3, তাহলে কত হয় 102, ইকুয়াল হচ্ছে কত 39,304। এখন আমরা কি করব, আক্ষরিকগুলো বাম পাশে রাখবো, সাংখ্যিকগুলো কোন পাশে নিয়ে যাব, ডান পাশে। তাহলে 39,304 প্লাসটা এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, -102। এখন আমরা সংখ্যা দুইটা মাইনাস করে দিব, তাহলে কত হবে 39,000, এখানে হবে কত 202। দেখো এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 এর ক্ষেত্রে কি করতে হয়েছিল, আমাদের হচ্ছে প্লাসের রাশি মান বের করতে হয়েছিল, তারপর হচ্ছে আমাদের একবার বর্গ একবার কি গণ করতে হয়েছিল, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মান সেই মানটা পেয়ে গেলাম। এরপর যাব আমরা হচ্ছে টাইপ 5 এর অঙ্ক। দেখো ভাইয়া, এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে যে প্রশ্নটা আমরা পরীক্ষার মধ্যে বেশি দেখে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই টাইপ 5 এর অঙ্কগুলো। এখানে আমাদের বিশেষ করে বের করতে হয় এক্স ইকুয়াল হচ্ছে √3 প্লাস কত √2, এই টাইপের ম্যাথগুলো আমাদের বেশি আসে। তো আমরা এই ম্যাথগুলো কীভাবে সলভ করবো, প্রথমে দেখো আমরা এই টাইপ 5 এর মধ্যে এই 3 ক্যাটাগরি অঙ্ক বেশি দেখে থাকি। এটা হচ্ছে প্রথম, এরপর হচ্ছে আমরা এই দ্বিতীয়, আর এটা হচ্ছে কি তৃতীয়। আমরা ইনশাল্লাহ 3টাই ম্যাথ সলভ করে দেখাবো। দেখো প্রথমটা দেখো, a কিউ প্লাস 1/a কিউব ইকুয়াল হচ্ছে কত 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল হচ্ছে √3 প্লাস কত √2। দেখো এই ম্যাথটা আমরা বিভিন্ন বোর্ডে বেশিরভাগ দেখে প্রশ্ন দেখে থাকি। তো কি করতে হবে দেখো ভাইয়া, এখানে হচ্ছে আমরা দুইভাবে হচ্ছে এখানে মানটা সলভ করতে পারি, এই অঙ্কটা সলভ করতে পারি। একটা হচ্ছে এখানে প্লাস রাশি মান দেওয়া আছে, আমরা চাইলে প্রথমে হচ্ছে মাইনাসের রাশি মান বের করে এই কাজটা করতে পারি, অথবা আমরা এখান থেকে লসাগু করে কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারি। আমরা দুইটা নিয়মে করতে পারি। আমি সহজ নিয়মটা করাচ্ছি তোমাদের। আমরা দেওয়া আছে দিয়ে এই যে মানটা দেওয়া আছে ওই মানটাকে লসাগু করে অঙ্কটা সলভ করবো। দেখো a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হচ্ছে কত 18√3। প্রথমে যে কাজটা করে নিব, আমরা লসাগু করে নিব। লসাগু কি হবে a কিউব, এখানে হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 18√3। দেখো এখানে আমরা 8 গুণন করে নিব, a টু দি পাওয়ার 6 প্লাস 1 18√3 a কিউব। এখন আমরা কি করব, a টু দি পাওয়ার 6 এই পদটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, প্লাস 18√3 a কিউবটা এই পাশে আসলে কি হয়ে যাবে -18√3 a কিউব প্লাস 1, এই পাশে আর কি থাকবে 0। এখন দেখো আমরা এটাকে একটা সূত্র সাজাবো। কি সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার সূত্র সাজাবো। সাজানোর জন্য এই জিনিসটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। দেখো আমরা সূত্রটা কিভাবে সাজাচ্ছি, দেখো প্রথমে এটাকে আমরা a স্কয়ার বানাবো। দেখো সূত্রে মাইনাস সূত্রে 2 দিলাম, এটাকে a স্কয়ার বানাইছি মানে এটা হচ্ছে a। দেখো 2a লিখলাম। এখন দেখো ভাইয়া, আমরা যদি 2ab গুণ করি তাহলে এই মাঝখানে এই পদটা আসবে। আমি এখন পর্যন্ত লিখলাম হচ্ছে 2a, আমি কিন্তু বিটা লিখি নাই। বিটা কীভাবে বের করবো, দেখো আমি যদি 2a যে বিটা নিব সেই বিটা সহ গুণ করলে মাঝখানে এই পদটা আসবে। তাহলে আমি বিটা এখনও নিই নাই, বিটা কীভাবে বের করবো, দেখো 18√3, দেখো এই যে 18√3 a কিউবকে আমি শুধু 2a দ্বারা ভাগ করবো। কী দ্বারা ভাইয়া, 2a দ্বারা, তাহলে আমি বিটা পেয়ে যাব। দেখো তাহলে এই দেখো এটা দিয়ে আমি কাটলে 9, তাহলে আমরা এটা দিয়ে এটা কাটলে কত হবে a স্কয়ার। তাহলে কত হচ্ছে বিটা বলো ভাইয়া 9√3 a স্কয়ার। যেটা বি ধরলাম সেটাকে আমি কি করব, বি স্কয়ার বানাবো। দেখো যেটাকে আমি বি ধরলাম সেটাকে আমি কি বানাইছি, বি স্কয়ার বানাইছি। দেখো ভাইয়া একটু এখানে কারেকশন করতে হবে, হচ্ছে কি এখানে হচ্ছে কি a কিউব, তাহলে এখানে একটু এই a কিউব আর কিউব কেটে দিব, আমরা থাকবে হচ্ছে কত 9√3, তাহলে আমাদের বি হবে কত 9√3। তাহলে আমরা যেটাকে বি ধরলাম সেটাকে কি বানাবো, বি স্কয়ার বানাবো, 9√3 হোল স্কয়ার।
দেখো এখানে 9√3 নামে কোনো পদের অস্তিত্ব আছে নাই, তাহলে আমরা কি করব, এই পুরোটাকে কি করে দিব, মাইনাস করে দিব, তাহলে এখানে বাকি থাকতে কি +1 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে দেখো ভাইয়া প্রথমে হচ্ছে আমরা প্রথম পদটাকে স্কয়ার বানাইছি, তারপর হচ্ছে সূত্রে মাইনাসটা লিখলাম, সূত্রে 2 লিখলাম, যেটাকে স্কয়ার করছি সেই এটা লিখলাম, এখনো কিন্তু আমি বিটা লিখি নাই। তাহলে বিটা কিভাবে বের করছি, ওই যে মাঝখানের এই পদটা আসবে কখন 2ab, 2ab আমি এখন পর্যন্ত পাইলাম হচ্ছে 2a, তাহলে বিটা আনার জন্য কি করছি, এই পদটাকে আমি যদি 2a দ্বারা ভাগ করি আমি কি পাবো, বিটা পাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের উপরের লাইনে কিন্তু 9√3 নামে কোনো পদ নেই, সেজন্য কি করছি আমি আমি যেটাকে বি দিলাম সেটাকে বি স্কয়ার বানাইছি, যেহেতু উপরে 9√3 হোল স্কয়ার নামে কোনো পদ নেই, কোনো পদের অস্তিত্ব নেই, তাহলে আমি পুরোটা পদটাকে কি করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে প্লাস বাকি থাকে কি +1 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে আমি যদি এই পদগুলো নিয়ে যদি একটু চিন্তা করি, দেখো তো এটা যদি বি হয় তাহলে এটা কি এটা কি বি, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, সূত্র দাঁড়াচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে কি হবে, এই যে কার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আর বাকি থাকে কি মাইনাস, এই যে পদটা বাকি থাকে আমরা এটা গুণ করে নিব। তাহলে এখানে গুণ করলে কত হবে, 9 9 কত 81, 81 গুণ কত 3, তাহলে কত 200 কত 43 প্লাস কত 1 ইকুয়াল হচ্ছে কত 0। এখন যে কাজটা করব দেখো, a কিউব মাইনাস কত 9√3 হোল স্কয়ার, আমরা এই দুইটা মাইনাস করে নিলে কত হবে 200 কত 42, মাইনাস 242টাই বাসালে কত হবে প্লাস 200 কত 42। এখন যে কাজটা করব a কিউব মাইনাস 9√3 স্কয়ারটাই বসে গিয়ে কী হয়ে যাবে 242-এর উপর রুট হয়ে যাবে। তাহলে দেখো a কিউব মাইনাস কত 9√3, 242কে আমরা ভাঙবো, 242-এর হচ্ছে পুরোটা রুট করে যাবে না, তাহলে কি করবো দেখো, এই যে 121 দুগুণে কত 42। আমি বলছিলাম কি কোন একটা সংখ্যার পুরো রুট করা না গেলে সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো, একটা সংখ্যা রুট হবে একটা সংখ্যা রুট হবে না। তাহলে 121-এ রুট করলে কত হয় 11 আর √2 বসে যাবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব a কিউব মাইনাস 11, আমরা মাইনাস 9√3কে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে প্লাস 9√3, ওই পাশে থাকতেছে কত প্লাস 11√2। দেখো প্রথমে তাহলে আমরা এই যে মানটা দেওয়া ছিল ঘনের মান, এই মানটাকে লসাগু করে আমরা কি বের করলাম, a কিউবের মান বের করলাম। এখন দেখো আমাদের বের করতে হচ্ছে এর মান, তাহলে এর উপর পাওয়ার কি আছে, কিউব আছে, তাহলে আমাদের এই পুরো রাশির উপর পাওয়ার কি আনতে হবে, কিউব আনতে হবে। কিউব আনার জন্য কি করতে হবে, এটাকে আমরা সূত্র সাজাতে হবে, কার সূত্র সাজাতে হবে, a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন a প্লাস বি হোল কিউবের সূত্র সাজানোর জন্য আমাদের একটা a লাগবে, একটা কি লাগবে, b লাগবে। তো a bটা কিভাবে আনবো দেখো ভাইয়া, এই লাইনে আসার পর আমরা একটা লাইন খালি রাখবো, আমি এই পাশ থেকে একটু এই পাশ থেকে করাচ্ছি, দেখো লাইনটা একটু বড় হবে, a কিউব মাইনাস, আমরা এই লাইনটা খালি রেখে হচ্ছে আমি নিচের লাইনে কিন্তু কাজ করব। দেখো একটা লাইন খালি রাখবে এখানে, তাহলে কি করব দেখো, আমরা যদি এখানে পাওয়ার যদি কিউব থাকে ওই রাশির উপর আমাদের পাওয়ার কিউব আনতে হবে, আনার জন্য আমাদের একটা a লাগবে, একটা কি লাগবে, b লাগবে। তোমরা যাবে কোথায়, প্রশ্নে, প্রশ্নের একটু হেল্প নিবা। প্রশ্নের হেল্পটা কীভাবে নিবা, এই √3কে কি ধরবা, a ধরবা, √2কে কি ধরবা, b ধরবা। ঠিক আছে ভাইয়া, এই যে এখানে প্রশ্নের হেল্প নিয়ে তুমি এই যে প্রথম মানটাকে এ ধরবা, দ্বিতীয় মানটাকে কি ধরবা, বি ধরবা, প্রথম পদ এ, তৃতীয় পদকে কি বি। তাহলে আমরা দেখো √3কে এ ধরে কি বানাবো, a কিউব, আর √2কে বি ধরে কি বানাবো, বি কিউব। এখন সূত্রটা কীভাবে সাজাচ্ছে দেখো, +3, দেখো আমরা সূত্র সাজাচ্ছে হচ্ছে a প্লাস বি হোল কিউবের মূল সূত্রটা। তাহলে a প্লাস বি হোল কিউবের মূল সূত্রের জন্য একটা a লাগবে, একটা কি লাগবে, b লাগবে। আমি আনসার হেল্প নিয়ে a আর b নিলাম। এখন আমি সূত্রটা কীভাবে সাজাচ্ছি দেখো, প্রথমে a কিউব করে ফেললাম, তারপর হচ্ছে কি দ্বিতীয় পদটা নিয়ে আমি কি করলাম, b কিউব। এখন দেখো 3a স্কয়ার b, a মানে হচ্ছে কত √3, এই যে a স্কয়ার, b মানে হচ্ছে কত √2, প্লাস 3, a মানে হচ্ছে কত √3, b মানে হচ্ছে কত √2। দেখো প্রথমটাকে a কিউব করছি, দ্বিতীয় পদ থেকে নিয়ে কি করছি, b কিউব, মাঝখানে কি লিখছি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি বি কিউব, সূত্র হয়ে গেছে। এখন আমরা কি করব, গুণ করে কেন এখানে বসাবো। তাহলে দেখো তো √3 ফোর কিউব করলে কত হয় 3√3, প্লাস এখানে স্কয়ার রুট চলে যাবে, 3 থেকে কত 9√2, প্লাস এখানে স্কয়ার রুট চলে যাবে, থাকবে কত 2, 3 দুগুণে কত 6√3, প্লাস √3 ফোর কিউব করলে কত হবে 2√2। দেখো তো এবার যোগ করলে আমরা উপর লাইনটা মিল পাচ্ছি কিনা, এখানে আছে 3√3, এখানে 6√3, 3 আর 6 কত 9√3, এখানে 9√2, এখানে 2√2, তাহলে যোগ করলে কত 11√2, মিলে গেছে কিনা, মিলে গেছে। এখন যে কাজটা করবো দেখো, আমরা a কিউবটা লিখবো, এটা অবশ্যই একটা সূত্র হয়ে গেছে, কার সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র। এখানে a মানে হচ্ছে কত √3, b মানে হচ্ছে কত √2। এই যে আমরা জানি কি পাওয়ার মিল থাকলে আনসার হয় কি বৃত্তি। তাহলে এখানে বৃত্তি হচ্ছে এখানে বৃত্তি হচ্ছে কি √3 প্লাস কত √2, এটা হচ্ছে আমাদের আনসার, এই যে প্রমাণিত।
আশা করি ভাই বুঝতে পারছো। তাহলে এই যে এই পর্যন্ত আসার পর আমাদের যে কাজটা করলাম, এই যে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই দুইটা। আশা করি সবাই এই পয়েন্টগুলো বুঝতে পারছো। তার সাথে সাথে আমাদের আরেকটা ম্যাথ রয়েছে টাইপ 5-এর মধ্যে, এই যে ম্যাথটা, এটাও আমরা কিন্তু পরীক্ষার মধ্যে বেশি পেয়ে থাকি। এ কিউ প্লাস 1/a কিউ ইকুয়াল হচ্ছে কত 18 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল হচ্ছে 3 প্লাস √5 ডিভাইডেড বাই কত 2। এটাও একইভাবে সলভ করবো আমরা। প্রথমে হচ্ছে এই দেওয়া আছে ধরে আমরা লসাগু করে হচ্ছে এ কিউবের মান বের করবো। দেখো দেওয়া আছে এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল হচ্ছে কত 18। আমরা প্রথমে লসাগু করে নিব এ কিউব টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 18। তারপর আমরা 8 গুণন করে নিব, 8 টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা 8 গুণন করলে কত হবে 18 এ কিউব। এবার আমরা কি করব, এটা এই পাশে নিয়ে আসবো, 8 টু দি পাওয়ার 6 মাইনাস কত হবে 18 এ কিউব প্লাস কত 1 ইকুয়াল হচ্ছে কত 0। ঠিক আগেরটার মতো একই কাজ করে নিব আমরা, এটাকে এ স্কয়ার বানাবো। তাহলে কত হবে এ কিউব হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 লিখবো, এ মানে কি এ কিউব। তাহলে বি কত হবে, আমরা যদি 2a দিয়ে যদি 2a বিকে ভাগ করি তাহলে আমরা বিটা পেয়ে যাচ্ছি। তাহলে কি করব দেখো 18 এ কিউব ডিভাইড বাই কত 2a কিউব, এ কিউব কেটে দিব, এটা কাটলে কত হয় 9। তাহলে কত হবে আমাদের বি কত হবে 9। তাহলে আমরা যেটাকে বি ধরবো সেটাকে কি বানাবো বি স্কয়ার বানাবো। তাহলে 9-এর কোনো অস্তিত্ব নেই, আমরা পুরোটাকে কি করে দিব মাইনাস করে দিব, প্লাস কত থাকবে 1 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্র হয়ে গেছে, কার সূত্র এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তার মানে এ মাইনাস বল স্কয়ার সূত্র, এ মাইনাস বল স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি 9 নং কত 81, এই যে মাইনাস 81 প্লাস কত 1 ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে দেখো এ কিউব মাইনাস কত 9, তারপর হচ্ছে তোমার হোল স্কয়ার, এখানে যদি আমি মাইনাস করি তাকে কত তাহলে 18টা প্লাস 18টা বেশি কি হয়ে যাবে মাইনাস 18টা বেশি কি হয়ে যাবে প্লাস 18। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন আমরা কি করবো স্কয়ারটা বেশি গিয়ে রুট করে দিব, তাহলে কি হবে এ কিউব মাইনাস 9 ইকুয়াল হচ্ছে কত √80। তাহলে আমরা এখানে যে কাজটা করবো এ কিউব মাইনাস 9 √80কে ভাঙলে আমরা কত ভাই, দেখো আমরা √80কে যদি ভাঙি তাহলে হচ্ছে কত √80, তাহলে হচ্ছে 4√5। এখন যে কাজটা করব আমরা এ কিউব মাইনাস 9টা বসে গেলে কি হয়ে যাবে প্লাস 9 প্লাস 4√5। দেখো ভাইয়া এটা হচ্ছে এর আগের অঙ্কের মতো একই কাজ করলাম আমরা, যেটা মান দেওয়া ছিল ওই মানটাকে লসাগু করে আমরা এ কিউবের মান পর্যন্ত আনলাম। দেখো এর আগের অঙ্কের যদি আমি একটু যাই, এ কিউবের মান আসার পর আমরা কি করলাম একটা লাইনকে গ্যাপ রেখে আমরা এরপর লাইনে গিয়ে সূত্র বানিয়ে কিন্তু উপর লাইনটা ফিল আপ করছিলাম। একই কাজটা কিন্তু এই লাইনে এইখানেই করব। আমরা এখানে কি করব এ কিউব এই পর্যন্ত আসার পর আমরা এই লাইনটা গ্যাপ রাখবো, এরপর লাইনে যাব, এরপর লাইনে গিয়ে আমরা কি করব সূত্র বানাবো। এক্ষেত্রেও আমরা কিন্তু প্রশ্নের হেল্প নিব, এক্ষেত্রে আমরা প্রশ্ন হেল্প নিব। এর আগের অঙ্কে যেভাবে হেল্প নিয়েছিলাম এখানে একইভাবে নিব, এক্ষেত্রে একটু ভিন্নভাবে নিব। কীভাবে 2 দ্বারা কিন্তু লবকে ভাগ বোঝাচ্ছে, আমরা এখানে কী করবো দেখো, এটাকে যদি একটু ভাঙি তাহলে এইভাবে হয় না 3/2 √5 বাই কত 2। এক্ষেত্রে আমরা 3/2কে এ ধরবো, √5/2কে কী ধরবো বি ধরবো। ঠিক আছে, দেখো 3/2কে যদি আমি এ ধরি, 3/2 ধরে আমরা কি করব এখানে এ কিউব, √5/2কে বি ধরে আমরা কি করব বি কিউব। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস 3 এ স্কয়ার বি, তাহলে এ মানে হচ্ছে কত 3/2, এ স্কয়ার বি মানে হচ্ছে কত √5/2 প্লাস 3 এ বি স্কয়ার, এ মানে হচ্ছে কত 3/2, বি মানে হচ্ছে কত √5/2 এ বি স্কয়ার। বুঝতে পারছো ভাইয়া? এখন আমরা এই যে উপর লাইনটা ফিল আপ করবো, তাহলে কত হবে এখানে 3/4 কি মানে হচ্ছে কত 27, 2/4 কি মানে হচ্ছে কত 8 প্লাস এখানে যে কাজটা করবো দেখো, এখানে 3/4 স্কয়ার মানে 9, তোমার 9 দ্বারা আমরা কি করব এখানে 9 আর 3 নং কত 27, এখানে √5, তারপরে এখানে হবে কত 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 প্লাস এখানেও একইভাবে কাজ করবো, স্কয়ার রুট চলে গেলে থাকবে কত 5, 5 হলে এখানে 3 5 কত 15, 3 15 কত 45, এখানে 2/4 স্কয়ার মানে হচ্ছে কত 4, 4 দুগুণে কত 8 প্লাস এখানে কত হবে 5 √5, এখানে হবে কত 8। দেখো আমরা এই লাইনে আসার পর এই লাইনটা গ্যাপ রেখে তৃতীয় লাইনে গিয়ে আমি প্রশ্নের হেল্প নিয়ে কিন্তু এই যে 3/2কে ধরে √5/2কে বি ধরে আমি কিন্তু সূত্র বানাইলাম। সূত্র বানিয়ে কি করলাম আমরা উপর লাইনটা ফিল আপ করলাম, কীভাবে পাওয়ার দ্বারা প্রত্যেকটা গুণ করে করে আমরা উপর লাইনটা ফিল আপ করলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 9 + 4√5 পাবো। বুঝতে পারছো ভাইয়া? এটাকে ক্যালকুলেশন করলে আমরা 9 + কত পাবো 4√5। এখন দেখো আমরা এক হিপ লিখলো, এখানে হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি এই √5/2কে যদি বি ধরি, এটা একটা সূত্র, কার সূত্র
এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে ভাইয়া? এখন আমরা পাওয়ার পাওয়ার যদি মিল থাকে আনসার হবে কি বৃত্তি বৃত্তি। তাহলে বৃত্তি বৃত্তি হচ্ছে কত 3/2 প্লাস √5 বাই কত 2। এখন আমরা যে কী করবো লসাও করব। তাহলে দেখো লসাও কত হবে 2, এখানে হবে কত 3 প্লাস কত 5। এটাই আমাদের আনসার। আশা করি ভাই এই দুইটা অঙ্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি দুইটা অঙ্ক সবাই খুব সহজে বুঝতে পারছো। একটা হচ্ছে ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2, আর একটা হচ্ছে আমাদের ইকুয়াল হচ্ছে 3 প্লাস √5 ডিভাইড বাই কত 2। এই অঙ্কটা হচ্ছে এইভাবে করলে তোমরা খুব সহজে একদম সহজে করতে পারবে। যদি তোমাদের দ্বারাগুলো যদি পরিবর্তন করে দেওয়া থাকে তোমরা কি করতে পারবে একদম সহজে এই নিয়মে তোমরা কিন্তু অঙ্কগুলো সহজে সলভ করতে পারবা। দেখো ভাই আমাদের এর পরবর্তী অঙ্ক হচ্ছে দেখো টাইপ 6 এর যে অঙ্কগুলো আছে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে আমাদের পরীক্ষা একদম কমন অঙ্ক হচ্ছে এই টাইপ 6 এর অঙ্কগুলো। দেখো 4xy আর হচ্ছে 20x² প্লাস y²। এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই ম্যাথটা করার জন্য আমি একদম সহজ একটা পয়েন্ট বলে দিই। এই যে এই ম্যাথগুলো দেখা মাত্র তুমি শুধুমাত্র কি কাজ করবা, একটা শুধু কাজ করবা, এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করবে। একটা হচ্ছে এখানে চলকগুলো দেখে এম কে ধরবা, এন কে কি ধরবা বি ধরবা। তাহলে কি করবা এখানে এই যে দুইটা সূত্র অ্যাপ্লাই করবা এখানে শুধুমাত্র। একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 a² প্লাস কি b²। দেখো এই জাতীয় ম্যাথগুলোর মধ্যে তুমি শুধুমাত্র একটাই কাজ করবা, শুধু তুমি হচ্ছে এখানে যে চলকগুলো দেওয়া থাকবে একটাকে এ ধরবা, একটাকে কি ধরবা বি ধরবা। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করবা 4ab ইন্টু কি 2 a² প্লাস কি b²। এবার গুণ করো, দেখো 7 দুগুণে কত 8, এখানে আছে কত 24। তাহলে 24 হওয়ার জন্য এই এটার সাথে কত গুণ করতে হবে 3। শুধু এই কাজটাই করবা। ঠিক আছে ভাইয়া? আমি যদি আরেকটা অঙ্ক তোমাদের দেখাই, শুধু এই নিয়মটা বোঝার চেষ্টা করো। এটাকে যদি আমি একটু দেখো 1/3 ইন্টু এখান থেকে কি কমন নেওয়া যায় 1/3, এখান থেকে ফি কিউ কমন নেওয়া যায়। ফি কিউ কমন নিলে কি থাকবে p² প্লাস কি q²। দেখো একই অঙ্ক না? এখানে কি কাজ করবো শুধুমাত্র আমরা এই যে ফি কে ধরো কিউ কে কি ধরো বি, তাহলে এখানে কি লিখবো 4ab ইন্টু 2 কি a² প্লাস কি b²। তাহলে দেখো 4 দুগুণে কত 8, এখানে আছে 1/3। খেয়াল করো সবাই, এখানে 4 দুগুণে 8, আমরা আমাদের আসছে 8, এখানে আছে 1/3। তাহলে 1/3 আসার জন্য কত গুণ করতে হবে 1/24। শুধু এই নিয়মটা একটু মাথায় রাখো, তাহলে প্রতিটা অঙ্ক তুমি হচ্ছে সহজেই করতে পারবা। দেখো এবার আমরা অঙ্কগুলো সলভ করি। দেখো প্রথমটা যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কের মধ্যে আমাদের দুই ধরনের রাশিমান দেওয়া আছে, একটা হচ্ছে প্লাসের রাশিমান, একটা হচ্ছে মাইনাসের রাশিমান। আমাদের এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে কিন্তু এই প্লাসের রাশিমান একটা হচ্ছে মাইনাসের রাশিমানের প্রয়োজন হয়। তাহলে দেখো আমাদের মানটা দেওয়া আছে, আমরা কিন্তু সহজ অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে দেখো দেওয়া আছে হচ্ছে m প্লাস n ইকুয়াল হচ্ছে কত √6 আর m মাইনাস n ইকুয়াল হচ্ছে কত √5। ঠিক আছে? এখন আমরা কি করব, দেখো প্রদত্ত রাশি দিয়ে কাজ শুরু করব। প্রদত্ত রাশি হচ্ছে কি 24 mn m² প্লাস কি n²। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে বেশি কষ্ট করতে হবে না, শুধুমাত্র তুমি দুইটা সূত্র অ্যাপ্লাই করবে। একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 a² প্লাস কি b²। দেখো 4 দুগুণে কত 8, এখানে আছে কত 24। তাহলে কত গুণ করতে হবে 3। শুধু এটুকু কাজ করতে হবে। এই সংখ্যাটা আসার জন্য তুমি প্রথমে সূত্র দুটো আগে লিখে ফেলবা, লেখার পর হচ্ছে তোমার এই সংখ্যাটা আসার জন্য যত গুণ করতে হয় তত গুণ করবা। এইটুকু হচ্ছে তোমার কাজ। এইটুকু ভাঙতে পারলে তোমার অঙ্কটা একদম সহজে করা হয়ে যাবে। বাকিটা কি করবো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো। এখানে 4ab সূত্র দিবে, এখানে 2 a² প্লাস b² সূত্র অ্যাপ্লাই করবো। তো 3 4ab সূত্র কি হবে, এখানে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে? এক্ষেত্রে a মান হচ্ছে m, b মান হচ্ছে কি n। এক্ষেত্রে আমরা 2 a² প্লাস b² সূত্র দিব কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন কি করবো দেখো ভাইয়া 3 ইন্টু আমরা এখানে প্লাস রাশি পরিবর্তে প্লাস রাশি মান বসাবো, মাইনাসের ক্ষেত্রে মাইনাসের মান বসাবো। তাহলে কি হবে √6 হোল স্কয়ার মাইনাস কি হবে √5 হোল স্কয়ার। এক্ষেত্রে একইভাবে বসাবো √6 হোল স্কয়ার প্লাস কি √5। দেখো বাকি কাজটা এই পাশে করবো আমরা। দেখো 3 ইন্টু কি হবে, দেখো 3 ইন্টু এখানে আমরা ক্যালকুলেশন করবো, স্কয়ার রুট চলে গেলে থাকবে কত 6 মাইনাস এখানে স্কয়ার রুট চলে গেলে থাকবে কত 5। আমরা ইন্টু এখানেও একই কাজ করবো 6 প্লাস কত হবে 5। তাহলে 3 ইন্টু 6 থেকে 5 গেলে কত 1, আর এখানে 6 আর 5 যোগ করলে কত 11। তাহলে কত হবে 3 কে 3 3 11 কত 33। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো খুব সহজে। এটা আমরা একইভাবে এইভাবে প্রতিটা অঙ্ক 4xy এবং 20 প্লাস b² অঙ্কগুলো এইভাবে করে নিব। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এক্ষেত্রে দেখো আমরা
এক্ষেত্রে কীভাবে ভাঙবো, প্রথম হচ্ছে আমরা 4ab সূত্র দিব, তারপর 20 প্লাস বেস সূত্র দিব, তারপর এই সংখ্যাটা আনার জন্য 1/3 আনার জন্য যত গুণ করতে হয় তত গুণ করবো। তাহলে এক্ষেত্রে কত গুণ করতে হয়েছে 1/24। তো এক্ষেত্রেও আমাদের দুই ধরনের রাশি মান প্রয়োজন হবে, একটা হচ্ছে পি প্লাস 1/p এর মান, আর হচ্ছে পি মাইনাস 1/, পি প্লাস কিউ, আর হচ্ছে পি মাইনাস কিউ, এই দুইটা রাশি মান প্রয়োজন হবে। দেখো এই দুইটা রাশি মান কিন্তু আমাদের সরাসরি দেওয়া নেই। দেখো ভাইয়া এখানে আমাদের কোনো সরাসরি মান দেওয়া নেই, আমাদের কিন্তু এই দুইটা রাশি মান একটু কাজ করে বের করতে হবে। দেখো কাজ করে কীভাবে বের করবো, আমাদের দেখো একল হচ্ছে পি প্লাস কিউ, দেখো দেওয়া আছে হচ্ছে কি একল হচ্ছে কি পি প্লাস কিউ, এখানে এর মান দেওয়া আছে কত √7, আমরা এখানে এর পরিবর্তে কি বসে দিব √7, তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি, পি প্লাস কিউ এর মান পেয়ে গেছি। এখন দেখো পি মাইনাস কিউ এর মানটা দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে হচ্ছে বি ইকুয়াল হচ্ছে পি স্কয়ার প্লাস কি পি স্কয়ার মাইনাস কি কিউ স্কয়ার, তাহলে দেখো আবার বি ইকুয়াল হচ্ছে পি স্কয়ার মাইনাস কি কিউ স্কয়ার, তাহলে আমরা বি এর পরিবর্তে মান বসে দিব কত √35। আমরা এটাকে এস কে মানে বি স্কয়ার সূত্র দিব, কি হবে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, আমাদের মান লাগবে হচ্ছে পি প্লাস কিউ এর মান, পি মাইনাস কিউ এর মান লাগবে, এই যে √35কে আমরা ভাঙবো, তাহলে কি হবে √7 ইন্টু কি √5, এক্ষেত্রে আমাদের প্লাসের রাশি মানটা কত ছিল √7 ইন্টু পি মাইনাস কি কিউ, √7 আর √7 কেটে দিব, তাহলে আমরা পি মাইনাস কিউ এর মান পাচ্ছি কত √5। তাহলে আমাদের এই দুইটা মান আমাদের এই অঙ্কটা করার জন্য লাগবে, একটা হচ্ছে পি প্লাস কিউ, আরটা হচ্ছে কি পি মাইনাস কিউ। এবার আমরা মূল অঙ্কে চলে যাব। দেখো আমাদের যে অঙ্কটা ছিল এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, আমরা অবশ্যই বাম পক্ষ দিয়ে ডান পক্ষটা বের করব। তাহলে বাম পক্ষটা হচ্ছে কি, বাম পক্ষটা হচ্ছে 1/3 পি কিউব পি কিউব কিউব প্লাস কি পি কিউ কিউব। এখানে আমরা প্রথমে হচ্ছে 1/3 লিখবো, আমরা এটা কমন নিয়ে নিব, তাহলে কি কমন যায় পি কিউ কমন যায়, আর তাকে কি পি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার। এখানে আমরা পি কে ধরবো, কিউকে কি ধরবো বি ধরবো, তাহলে আমরা প্রথমে যে কাজটা করে নিব সেটা হচ্ছে কি 4ab সূত্র লিখবো, 4ab লিখবো, তার হচ্ছে কি 2 a স্কয়ার প্লাস কি পি স্কয়ার। প্রথমে আমরা দুইটা সূত্র আগে লিখে ফেলবো, যে এই ধারার অঙ্ক যতগুলো থাকবে না কেন আমরা প্রথমে এই ধারার সূত্রগুলো লিখে ফেলবো। সূত্র দুইটা লেখার পর হচ্ছে আমরা গুণ করে দেখবো, 4 দুগুণ কত 8, এখানে আছে কত 1/3, তাহলে আমাদের 1/3 আনার জন্য কত গুণ করতে হবে 1/24, এইটুকু কাজ শুধু করতে হবে। তাহলে আমরা কি করব 1/24 রেখে দিব, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করব, 4ab সূত্র হবে কি এখানে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস বি হোল স্কয়ার, এখানে 20 স্কয়ার প্লাস স্কয়ার সূত্র হবে কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন কি করব 1/24, আমরা এই প্লাস রাশি পরিবর্তে আমরা মান বসাবো কত √7 হোল স্কয়ার মাইনাস মাইনাসের ক্ষেত্রে বসাবো কত √5, একইভাবে আমরা এখানে √7 প্লাস এখানে হবে কত √5, তাহলে কি হবে 1/24 আমরা বসা দিব, এখানে স্কয়ার রুট চলে গেলে থাকবে কত 7 - 5, এখানে হবে কত 7 প্লাস কত 5। বাকি অংশটা আমরা পরবর্তী স্লাইডে দেখি 1/24 ইন্টু, দেখো এখানে দেখতে পাচ্ছ 7 থেকে 2 মাইনাস করলে কত হবে, 7 থেকে 5 মাইনাস করলে হবে 2, 7 আর 5 যোগ করলে কত হবে তোমার হচ্ছে 12, আমরা এখানে এই যে 2 + 12 লিখব ইন্টু 2 প্লাস কত 12। তাহলে দেখো আমরা যে কাজটা করবো, দেখো এখানে 12 দুগুণে কত 24, আর 2 কেটে দিলে কত হয় এখানে আমাদের কত 1। তাহলে দেখো তো ভাইয়া আমাদের প্রশ্নের রাইট হ্যান্ড সাইড কী ছিল, কী বের করতে বলছিল আমাদের 1, এটাই আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। তো আমরা লিখতে পারি হচ্ছে কি বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে ভাইয়া আশা করি সবাই এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো, এই দ্বারা যতগুলো ম্যাথ থাকবে সবগুলো ম্যাথে কিন্তু তুমি শুধুমাত্র ভাইয়া দুইটা সূত্র আগে দিয়ে দিবা, এরকম 4ab * 20 স্কয়ার প্লাস বি সূত্র দিয়ে দিবা, তারপর হচ্ছে এই সংখ্যাটা যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আসার জন্য যত গুণ করতে হয় তত গুণ করে নিবা। আশা করি খুব সহজে তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবা। এরপরে যাবো আমাদের পরবর্তী ম্যাথ, দেখি কি আছে আমাদের ত্রিপদী রাশিবর্গ টাইপ 7 এর যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি। দেখো এই ধারার অঙ্কগুলো আমাদের প্রায় প্রশ্নে সিকিউ প্রশ্নে ক নাম্বারে এবং হচ্ছে এসকিউ প্রশ্নে এসে থাকে। দেখো আমাদের দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি, আর আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, দুইটি বীজগণিত রাশি দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্নে যদি দেখি প্রথম রাশি ইকুয়াল কি হলে 0 হলে প্রমাণ করো যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল হচ্ছে কত 3abc। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এসকিউ এমন হচ্ছে যে কোনো সিকিউ প্রশ্নে আমাদের ক নাম্বারে এটা প্রশ্নটা বেশি পেয়ে থাকে। দেখো সলভ করে আমরা কিভাবে, প্রথম রাশি ইকুয়াল কি বলছে 0, প্রথম রাশিটা কি ছিল a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল হচ্ছে কত 0, তাহলে প্রথম রাশি সমান কি a প্লাস বি প্লাস
সি ইকুয়াল হচ্ছে কি বোঝাচ্ছে 0। এখন আমাদের বের করতে হবে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল হচ্ছে কত 3abc। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে কোনো পদ নেই, তাহলে আমরা কি করবো এদিক থেকে একটা পদ আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে আমরা যে কোনো এও নিতে পারে, বিও নিতে পারে, এবং সিও নিতে পারে। তাহলে আমরা প্লাস সিটাকে এদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস সি। দেখতে পাচ্ছি এই পদগুলোর উপর পাওয়ার আছে কি কিউব, তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই গণ করতে হবে। তাহলে আমরা এখন কি করব উভয় পক্ষে গণ করে নিব মাইনাস সি হোল কিউব। এখানে পাশে সাইন দিব উভয় পক্ষে কি করে ঘন করে। দেখো এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে কি হবে এ কিউব প্লাস কি বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল, আমরা যদি এটা পাওয়ার দ্বারা গুণ করি তাহলে কি হবে মাইনাস সি কিউব। তাহলে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই রাশির মানটা কত ছিল মাইনাস সি বসে দিব মাইনাস কত সি কিউব। তাহলে কি দেখো এ কিউব প্লাস কি বি কিউব, আমরা কি করতে দেখতে পাচ্ছি কিউবগুলো সবগুলো এক পাশে, তাহলে আমরা কি করবো মাইনাস সি কিউবটা দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস সি কিউব। আমরা একটা কাজ আগে করে নিব, সেটা হচ্ছে কি যেহেতু দুইটা পদ গুণাকার আছে আমরা গুণ করে নিব, প্লাস মাইনাসে কি হবে মাইনাস 3abc, এই দুইটা পদ আমরা গুণ করে নিব, মাইনাস কত হবে সি কিউব। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে কিউবগুলো সবগুলো এক পাশে, তাহলে আমরা কি করবো কিউবগুলো এক পাশে নিয়ে আসবো। এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস সি কিউব, মাইনাস 3abcটাও বেশি নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস 3abc। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, এটা হচ্ছে কি লিখবো আমরা প্রমাণিত। এই প্রশ্নটা আমাদের সিকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নে তোমাদের হচ্ছে এসকিউ প্রশ্নে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সব খুব সহজে বুঝতে পারছো। দেখি আমরা ত্রিপদী রাশির বর্গের মধ্যে আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখি। দেখো একই উদ্দীপকের আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা দেখো, প্রথম রাশি ইকুয়াল 10, দ্বিতীয় রাশি ইকুয়াল কি 38 হলে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এই মানটা কীভাবে শুরু করবো, দেখো প্রথম দেওয়া আছে কি প্রথম রাশি সমান কি 10, তাহলে প্রথম রাশি সমান কি ছিল এ প্লাস বি প্লাস সি এগুলো হচ্ছে কত 10। আবার দেওয়া আছে কি দ্বিতীয় রাশি সমান হচ্ছে কত 38, তাহলে দেখো দ্বিতীয় রাশি সমান কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার এগুলো হচ্ছে কত 38। দেখো এখানে তোমার হচ্ছে দুইটা রাশি দেওয়া আছে, একটা প্রথম রাশির মান দেওয়া আছে, একটা দ্বিতীয় রাশির মান দেওয়া আছে। আমরা মানগুলো লিখলাম, এখন আমাদের মূল অঙ্ক চলে যাবো। তাহলে প্রদত্ত রাশিটা কি দেখো, প্রদত্ত রাশি হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কি সি মাইনাস এ স্কোয়ার। দেখো এই তিন ধরনের সূত্র বোঝাচ্ছে, তিনটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা সূত্র প্রয়োগ করে নিব। তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস কি 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস এটাও সূত্র বোঝাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস কি 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম, এটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমি এই সূত্রগুলো পড়ার সময় আমি প্রতিটা সূত্রের মধ্যে এই যে প্রথমটাকে এ দ্বিতীয়টাকে বি ধরে কিন্তু আমি সূত্রগুলো মুখে বলি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এবি দিয়ে বলি, আমরা কিন্তু পদগুলো কিন্তু যে সূত্রের পদ ওই পদগুলো লিখতেছি। ঠিক আছে, দেখো এখন আমরা কি করব, আমরা এ স্কোয়ারগুলো একসাথে করে নিব। তাহলে এ স্কোয়ার হচ্ছে কয়টা দুইটা, তাহলে আমরা যোগ করলে কত হবে 2a স্কোয়ার, বি স্কোয়ার কয়টা দুইটা, তাহলে যোগ করলে কত হবে 2b স্কোয়ার, সি স্কোয়ার কয়টা দুইটা, তাহলে যোগ করলে কত হবে 2c স্কোয়ার। দেখো এবার মাইনাস 2ab লিখলাম, মানে হচ্ছে এই এ বি বি সি আরটা হচ্ছে কি এখানে সি হবে মাইনাস 2c। এখন আমরা কি করব, এই যে স্কোয়ারগুলো থেকে আমরা 2 কমন নিব, সি স্কোয়ার এখানে এ বি বি সি সি এ এখান থেকে আমি 2 কমন নিব, তাহলে কি হবে এ বি প্লাস বি সি প্লাস কি সি এ। দেখো আমি এই একই জাতীয় পদগুলো থেকে 2 কমন নিয়েছি, একই জাতীয় পদগুলো থেকে 2 কমন নিয়েছি। এখন কমন নেওয়ার পর কী করবো 2 ইন্টু এই রাশির মান দেওয়া আছে কিনা দেখি। আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে কত 38, কিন্তু ভাইয়া 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর কোনো মান আমরা দেওয়া নেই। তাহলে কি করতে হবে, এটা পুরোটা একটা সূত্র, এটা পুরোটা একটা সূত্র 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আমরা কিন্তু যখন সূত্র শিখছিলাম তখন এটা সূত্রটা আমরা তোমাদের ভাইয়া লিখে দিয়েছিলাম। তাহলে দেখো এটা সূত্র কি হবে এ প্লাস বি প্লাস সি
হোল স্কোয়ার মাইনাস কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। দেখো আমরা কি করব, এটা আমরা এই দুইটা গুণ করে নিব, তাহলে কত হবে এখানে 38 দ্বিগুণে কত 76 মাইনাস এখানে আমরা এই রাশি মান বসাবো কত, তাহলে এ প্লাস বি প্লাস সি মানটা কত দেওয়া আছে 10, 10 হোল স্কোয়ার মাইনাস এই রাশি মানটা কত 38। আমরা এই বাকি অংশটা হচ্ছে পরবর্তী স্লাইডে করব। দেখো তাহলে কত হয় 76 মাইনাস এখানে আমরা যদি বলি 10 স্কোয়ার করলে হতে হচ্ছে 100, 100 থেকে আমরা কত মাইনাস করব 100 মাইনাস কত 38, তাহলে আমরা পাচ্ছি কত 60 কত 2, তাহলে আমরা এখানে মাইনাস করলে কত হয় 40। তাহলে আমরা এই রাশির মানটা কত পাচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাশি ফোরের মানটা কত পাচ্ছি, তাহলে দেখো এই যে 40, এটা হচ্ছে আমাদের এই রাশি মান। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখবো হচ্ছে আমাদের পরবর্তী যে ম্যাথটা রয়েছে, দেখি। হ্যাঁ, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা বেশি পেয়ে থাকি। এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুইটি বীজগণিত রাশি দেওয়া থাকে। এক্ষেত্রে আমরা কিন্তু এই অঙ্কটা হচ্ছে এই রাশি নিয়ে কাজ করতে হয়। দেখো আমরা প্রথম রাশি ইকুয়াল কি হলে 0 হলে প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত 6bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 6ca প্লাস সি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 6ab ইকুয়াল হচ্ছে কত হাফ। আমরা কি করব প্রমাণ করব। তাহলে বাম পক্ষ থেকে আমরা কি করব ডান পক্ষের মানটা নিয়ে আসবো। এক্ষেত্রে আমাদের তিনটা রাশি মান প্রয়োজন হবে, বি প্লাস সি, সি প্লাস এ, আর হচ্ছে কি এ প্লাস বি। আমরা কি করব দেখো দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল কি হলে 0, তাহলে প্রথম রাশি সমান কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে কত 0। আমরা কি করব এই প্রথম রাশি থেকে আমরা তিনটা রাশির মান বের করে নিব। একটা হচ্ছে প্রথমে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি মান বের করতে হলে আমরা কি করব প্লাস এটা বসে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাসে, তাহলে আমরা বি প্লাস সির মান বের করছি। এখন সি প্লাসে, তাহলে আমরা সি প্লাস সি আর এ রাখতে গেলে আমরা কি নিয়ে যাবো কি পক্ষান্তর করবো কাকে বিকে, তাহলে সি প্লাস এ ইকুয়াল হচ্ছে প্লাস বিটা বসে নিয়ে গেলে কি মাইনাস বি। এরপর আমরা রেডি করবো হচ্ছে এ প্লাস বি মান, তাহলে আমরা কি করবো এ প্লাস বি প্লাস সিটা বসে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস সি। তাহলে আমাদের তিনটে রাশি এই উপরের তিনটে রাশির মান আমরা কি করলাম বের করে নিলাম। এখন আমরা কি করব বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ সমান কি দেওয়া আছে দেখো, বাম পক্ষ সমান দেওয়া আছে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার 6bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত 6ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত 6ab। এখন দেখো আমরা এই রাশির মান রেডি করছি না বি প্লাস সি, এই জায়গায় আমরা এই মানটা বসে দিব কত হবে মাইনাস এ হোল স্কোয়ার 6bc প্লাস সি প্লাস এর মান বসাবো কত মাইনাস বি 6ca, আমরা এটার পাওয়ারটা দিব এ প্লাস বির মান কত রেডি করছি আমরা মাইনাস সি হোল স্কোয়ার 6ab। দেখো আমরা এটার সাথে পাওয়ার গুণ করলে কত হবে, যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা উঠে যাবে, তাহলে কি হবে এ স্কোয়ার 6bc হবে প্লাস এক্ষেত্রে হবে কত বি স্কোয়ার বাই 6ca প্লাস এক্ষেত্রে হবে সি স্কোয়ার 6 কত এবি। দেখো আমরা পাওয়াতে গুণ করে নিলাম। এখন আমরা কি করব তিনটা ভগ্নাংশকে এক ভগ্নাংশে নিয়ে আসবো। তিন ভগ্নাংশকে এক ভগ্নাংশে আনার জন্য কি করতে হয় লসাগু করতে হয়। তাহলে 6bc 6ca 6ab এর লসাগু করতে হবে 6abc। আমরা এখন লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করব। তাহলে 6bc দিয়ে এটাকে ভাগ করলে কি থাকবে এ দিয়ে স্কয়ার গুণলে কত হবে a কিউব প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে বি দিয়ে বি স্কয়ার গুণলে কি হবে বি কিউব প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকবে সি দিয়ে সি স্কয়ার গুণলে কি হবে সি কিউব। এখন দেখো ভাইয়া আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই রাশি মানটা কিন্তু আমি প্রথম দিকে যে অঙ্কটা করছিলাম ওইখানে বের করছিলাম। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করছি কত 3abc, এই মানটাই আমরা এখানে বসাই দিব। দেখো এই মানটাই আমরা এখানে বসাই দিব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বসাবো কত 3abc, নিচে থাকবে কত 6abc। আমরা এখন ক্যালকুলেশন করবো, এখানে এটা কাটলে কত 2, তাহলে আমরা কি পাচ্ছি চলে যাবে বি চলে যাবে আর সি চলে যাবে, থাকবে কি তাহলে হাফ। তাহলে আমাদের এটাই ছিল কি পক্ষ ডান পক্ষের মান, এটা আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল। তাহলে কি বাম পক্ষ সমান কি ডান পক্ষ।
আশা করি সবাই ভাই অনেক অনেক ভালো করে বুঝতে পারছো তোমরা। এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে আজকে বীজগণিত রাশির উপর সকল টাইপসের প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা তোমাদের হচ্ছে উৎপাদক বিশ্লেষণ 3.3 এর উপর আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।